আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্টার্টেড স্ক্রিন শেয়ারিং লেখা জাস্ট ব্ল্যাক ভাইয়া এখন আসছে। এখন আসছে। ওকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? এখন বোঝা যাচ্ছে ভাইয়া। বাকিদের ক্ষেত্রে? হ্যাঁ, ক্লিয়ার। ওকে। এখন ভাই ঠিক আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করি। এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে আপনার যদি কথা বুঝতে না পারেন অথবা স্ক্রিন যদি সমস্যা হয়, আপনারা কাইন্ডলি জানাবেন, সেক্ষেত্রে আমরা ক্লাস স্টপ করে দিব। কারণ যদি সবাই যদি ক্লাস ভালোভাবে না বুঝে এবং নেটওয়ার্ক সমস্যা করে, আসলে এটা মেক সেন্স করে না কন্টিনিউ করার। আচ্ছা, এখন পর্যন্ত ঠিক আছে? জি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, তো যে জিনিসটা আম, আমরা খেয়াল করেছি, বিশেষ করে হচ্ছে লাস্ট ক্লাসগুলোর নিয়ে একটা আম, আপনারা অনেকেই বলেছেন বিশেষ করে কিছু জিনিস, শ্রাইবেন্টাইল আইনস আর একটু জাস্ট এক্সপ্লেন করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে সম্ভবত এটা ফাতেমা আপু বলেছে এবং কুতুব ভাইয়া বলেছেন। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা অলরেডি পড়েছি এবং আমি শর্টলি আপনাদেরকে আরেকবার এক্সপ্লেন করে দিতে চাই, বিশেষ করে আপনারা কিভাবে যারা পরীক্ষা দিবেন A1 তারা কিভাবে আসলে এই জিনিসটা সলভ করতে পারে, এবং এটা খুবই সহজ একটা পার্ট টাইল আইনস শ্রাইবেনের। তো এই জায়গায় যেটা করতে হবে আপনাদেরকে, আমাদেরকে বুঝতে হবে এক্স্যাক্টলি এই যে এটা হচ্ছে প্রশ্ন, এই যে এই তিনটা লাইন, এই তিনটা লাইনটা হচ্ছে প্রশ্ন। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, প্রশ্নটা পড়তে হবে। প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করবে এবং খুবই সিম্পল ওয়েতে থাকবে এগুলা, ঠিক আছে? খুবই সহজ জার্মান। এবং এটা পড়ার পরে আমরা চেষ্টা করব হচ্ছে পরবর্তীতে, যেমন আমি নতুন একটা মডেল টেস্ট দিই, তো এখানে ফাতেমা আপু গতকালকে রিকোয়েস্ট করেছেন, ওইটার পাশাপাশি আমি আরও কয়েকটা মডেল টেস্ট, প্রায় টোটাল 20টা মডেল টেস্ট আমি এখানে অ্যাড করেছি। আম, আরও 7টা অ্যাড করা হয়েছে। তো আপনার এই 20টা মডেল টেস্ট যদি করতে পারেন, আশা করি আপনারা পরীক্ষার জন্য টাইল আইনসে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো যে জিনিসটা আমরা করবো এখানে, সর্বপ্রথম আমরা প্রশ্নটা পড়বো। প্রশ্নটা পড়ার পরে এখানে আমাদেরকে, প্রশ্ন বলতে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে, ইনফরমেশনটা আমরা পড়বো এবং এখানে সাধারণত একটা সেন্টেন্স থাকে, ফিলেন জি ফি ইয়েরেন ফ্রেন্ড, অথবা যেই টপিকে প্রশ্নটা থাকবে, এবং দি ফেলেন্ডের ইনফরমাশনের। ফেলেন্ডের মানে হচ্ছে মিসিং, আর ইনফরমাশনের মানে হচ্ছে মিসিং ইনফরমেশনগুলো এই ফর্মুলারে দেওয়ার জন্য। ফর্মুলা মানে হচ্ছে এই ফর্মটাতে দেওয়ার জন্য। তো যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে, প্রথম আগে এটা পড়বো এবং ওটার পাশাপাশি আমরা আম, যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো আমরা পড়বো এবং আবার ব্যাক টু দ্য আমাদের প্যাসেজ যেটাতে সেটাতে যাব, এবং এখানে যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো ধরে ধরে আমাদেরকে এখানে প্রশ্নগুলো খুঁজতে হবে। ফর এক্সাম্পল, শুরুতে ফাতেমা আপু আপনি একটু কাইন্ডলি এটা পড়বেন, উপরের লেখাটা। ইয়ার পয়েন্ট পয়েন্ট হাসান ইস্ট ভাইয়া, তারিখটা কিভাবে পড়বো? যেভাবে জার্মানে আমরা বলি সাধারণত ফুম ফুমসেন্টেন উম, ফুম ফুমসেন টেন। ফুম ভাই, আপনি একটু বলে দেন, তারপর আমি বলবো। আমরা বলি হচ্ছে এভাবে, ইয়ে ফ্রেন্ড হাসান ইস্ট আম। আম সাধারণত বলা হচ্ছে যখনই আমরা কোনো ডেট বলি, সাধারণত ওটা হচ্ছে প্রিপোজিশনটা আমাদের ইউজ করতে আম। সেন্টেন মেয়াদ 1992, অথবা সেন্টেন দ্রিটে বলা হয়, সেন্টেন মেয়াদও বলতে পারবেন অথবা দ্রিটে বলতে পারবেন। দ্রিটে যদি বলি সেক্ষেত্রে আমরা বলি সাধারণত এসটে। এসটে মানে হচ্ছে এক, সোয়াইটে মানে হচ্ছে দুই, ধৃতে মানে হচ্ছে তিন, মানে থার্ড বুঝা, তিন বুঝি হচ্ছে এক দুই তিন না, যেটা আমরা এককে বলি হচ্ছে ওয়ান। আর মানে মানে আম, এটা মানে প্রথম যেটাকে আমরা সেটাকে বলি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড যেরকম বলি এক্স্যাক্টলি ওরকম ভাবে। তো এটাকে আমরা দুইভাবে বলতে পারি, মাসটাকে ধৃতীয় বলতে পারি অথবা মেয়াদসও বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ফুমসেন্টেন মেয়াদস 1992, ওভাবে বলতে পারবো, অথবা 1900। ভাই এখানে আমার একটা প্রশ্ন ছিল। হুম ধরেন আমরা নর্মাল যখন দাতুম বলি, ঠিক আছে, ধরেন ফোন সিনথে হুম। ওরকম বলি, কিন্তু গেবুস দাতুমের সময় কি তেন বলতে হবে? না, গেবুস টাটুম হোক অথবা যে ডেটই হোক, সেক্ষেত্রে এখানে এই ব্যাপারটা আমরা এখনো পুরোপুরিভাবে পড়িনি। আমি আজকে বইতে ওইটা আছে, আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দিব। সাধারণত ওটাকে আমরা যখন আমরা কোনো ডেট বলি, সাধারণত ওটার সাথে সাথে টিএন বলি আর কি, ফুমসেন্টেন, জ্যাকসেন্টেন, সোয়ানসিস্টেন। তো এভাবে করে আমরা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি, ওটা সমস্যা নাই। তো সেম ভাবে আমরা যেভাবে নর্মাল তারিখগুলো বলি, সেম ওয়েতে আমরা জন্ম তারিখ হোক অথবা অন্য কোনো তারিখ হোক, সেম ভাবে আমরা বলবো, ঠিক আছে?
ওকে, ফাতেমা আপু জি। কন্টিনিউ করেন। In Dhaka geboren. হুম। Er musste ab Januar in München ভাইয়া এটা কি এটা হবে? এটা হচ্ছে মাস মাশিন এন্ড বাউ। মাশিন এন্ড বাউ মানে হচ্ছে মেশিন। Maschinenbau studieren. হুম। Studieren. Er ist fair হাইটেড, এটাকে বলা heighted. হচ্ছে ফাহাইরাটেড বলি আমরা, ঠিক আছে? ফাহাইরাটেড মানে হচ্ছে ম্যারিড। Heir- আচ্ছা। Verheiratet. Er sucht eine Wohnung mit 3 Zimmer ab December. হুম। এটা অর্থটা বলতে পারবেন আপু? কোনটা ভাইয়া? Er sucht একদম শুরু থেকে, যেমন ইউর ফ্রেন্ড হাসান। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া হুম। পারবো। সে ঢাকায় আহ, 1992 সালে মার্চের 15 তারিখ জন্মগ্রহণ করেছে। হুম। সে জানুয়ারিতে আহ, এই যে জায়গাটার নাম কি জানি ভাইয়া? বলে মাস মিউনশন বলা হয়। মিউনশন মানে হচ্ছে না, একটা, হ্যাঁ, শহর, হ্যাঁ। আর হচ্ছে মাশিন এন্ড বাউ। যা মাশিন এন্ড বাউ মানে হচ্ছে মেশিন ইঞ্জিনিয়ারিং বলা হয় মাশিন এন্ড। আচ্ছা। হুম। মেশিন ইঞ্জিনিয়ারিং উপর স্টাডি করতে সে মিউনিক যেতে চায়। হুম। সে বিবাহিত। সে একটি 3 রুমের বাসা খুঁজতেছে ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে, এক্স্যাক্টলি। আমরা যখন এই অর্থটা যখন আমি বুঝতে পারবো, তখন আমাদেরকে এই সেন্টেন্সগুলো, প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজে বের করা খুবই সহজ হবে। যেমন গেবুটস অর্ট, একটা জিনিস আমি আগেও বলেছি, আমাদের সবসময় মনে রাখতে হবে গেবুটস অর্ট। গেবুটস অর্ট হোক, ভোন অর্ট হোক, যেই অর্টই হোক, অর্ট মানে হচ্ছে প্লেস, মানে জন্মস্থান। জন্মস্থান আমরা কখনো সবসময় কি দেই? জন্মস্থান সবসময় একটা শহরের নাম হয়, কখনো দেশের নাম হয় না। তো এখানে জন্মস্থান কি বলা হয়েছে? ঢাকা। খুবই সহজে সিম্পল হইতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কি বলবো, ঢাকা হচ্ছে এখানে জন্মস্থান, ঠিক আছে? তো এখানে অ্যান্সার কি হবে তাহলে? আমাদের আমাদের অ্যান্সার হবে এখানে ঢাকা, ঠিক আছে? ঢাকা। এটা হবে নাম্বার ওয়ান। এরপর হচ্ছে গেবুস ডাটুম। গেবুস ডাটুম, ডাটুম মানে হচ্ছে ডেট। তো এটা হচ্ছে গেবুস ডাটুম, তার জন্ম তারিখ। মানে তার মানে প্রথম সেন্টেন্সে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, ঠিক আছে? তো এগুলো হয় হচ্ছে সিনক্রোনলজিক্যালি হয়, একটার পর একটা প্রশ্নগুলো আমরা খুঁজে পাই। এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্টুডিয়াম, ঠিক আছে? স্টুডিয়াম মানে হচ্ছে পড়াশোনা। তো এখানে স্টুডিয়াম কথাটা লিখা নেই, কিন্তু কি কি লেখা আছে? স্টুডিয়ারেন লেখা আছে। স্টুডিয়ারেন এটা হচ্ছে একটা ভার্ব, পড়াশোনা করা। আর স্টুডিয়াম এটা হচ্ছে একটা নাউন। তো এখানে যেহেতু স্টুডিয়ার লেখা আছে পড়াশোনা করা, স্টুডিয়াম সে কিসে পড়াশোনা করে? তো এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম হচ্ছে মেশিন বাউ। মেশিন বাউ হচ্ছে মানে মেশিন ইঞ্জিনিয়ারিং করা, পড়াশোনা করা। এটা হচ্ছে নাম্বার থ্রি। ফামিলিয়ান স্টান। ফামিলিয়ান স্টান মানে হচ্ছে তার মানে আম, তার কি বলা হয় এটাকে? বৈবাহিক ইয়া অবস্থার কথা। যেমন অবস্থা, হ্যাঁ। সিঙ্গেল, সে কি বিবাহিত নাকি সে ডিভোর্সড? হ্যাঁ, তো এখানে যে তিনটা ইয়ে আছে, এই তিনটে অপশন থেকে এখানে অলরেডি বলা আছে যে ফাহাইরাটেড। ফাহাইরাটেড মানে হচ্ছে সে ম্যারিড, ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার আনসার। এরপরে বলা হলো আহ্বান, কখন থেকে ব্রাউকিন যে আইনে ভনু। ব্রাউকিন মানে হচ্ছে কি? প্রয়োজন। আইনে ভনু কখন থেকে প্রয়োজন। আহ্বান, খেয়াল রাখতে হবে। আহ্বান বান মানে হচ্ছে কখন থেকে, এক্স্যাক্টলি টাইম দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হলো? ডিসেম্বর। ডিসেম্বর। ডিসেম্বর হচ্ছে এখানে 5 নম্বর অ্যান্সার আমাদের, ঠিক আছে? তো এইভাবেই আমরা আমরা আমাদের তো এখানে মেইন কিওয়ার্ডটা কি, আসলে আমরা কি বুঝলাম? তো আমাদের এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এই যে লেখাটা যদি, অর্থটা যদি বুঝতে পারি, তাহলে এই প্রশ্নগুলো অ্যান্সার করা আমাদের জন্য খুবই সহজ, ঠিক আছে? তো আমাদের কিভাবে ইমপ্রুভ করতে পারি, যেহেতু আমরা এখনো A1 পুরোপুরিভাবে আমরা শেষ করিনি, আমরা মাত্র এখনো বলা যায় হচ্ছে আম, মানে মাঝেও না, মাঝামাঝির কাছাকাছি আছি আর কি। তো এই মুহূর্তে আমাদের এখনো ভোকাবুলারি ততটা এনরিচ হয়নি, এবং এটা আমরা সামনে যখন আমরা পড়বো আরো আমাদের অনেক ভালো করে আমরা বুঝতে পারবো। তখন আমাদের যখন নতুন নতুন ওয়ার্ড যখন শিখবো, নতুন নতুন সেন্টেন্স আমরা যখন শিখবো, তখন আমাদের ভোকাবুলারি এনরিচ বাড়বে, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে, এই জিনিসগুলো যখন আমরা আরো আস্তে আস্তে বুঝবো, তখন এগুলো অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে। তবে আজকে আজকে না, এটা আমাদের বুঝার, আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে এগুলো অ্যান্সার করা যায়, ঠিক আছে? এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। গুড। তো এখানে আমি আরো কিছু মডেল টেস্ট দিয়েছি। ফাতেমা আপু, আপনার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। ভাই 12 নাম্বারটা একটু বুঝাই দিলে। 12 নম্বর এটা?
ওকে, 12 নম্বর এখানে যে জিনিসটা বলা হলো, এটা একজন পড়েন দেখি, কুতুব ভাই পড়েন। Ihre Freundin Ioana Camilla ist am 1.10.1989 in Warschau, Polen geboren und wohnt schon lange in Ulm. ভুল। ওকে, এতটুকু অর্থটা আম, কে বলতে পারবেন? সন্দীপ ভাই বলেন তো দেখি এটা অর্থটা, ট্রান্সলেট করে দেন। ইওর ফ্রেন্ড জোয়ানা কামিলা বার্সাও তে 1 ডিসেম্বর 1989 সালে জন্মগ্রহণ করছে। আহ, পোল্যান্ড পোল্যান্ড গেবোরেন পোল্যান্ডে জন্মগ্রহণ করছে, এমনি পোল্যান্ডের ওয়ার্সা শহরে। হুম। অ্যান্ড ভন্ট শন লাঙ্গে ইন ওলম, এবং বসবাস করতেছে ওলমের লাং নামে একটা না, লাং নামে না, শোন। উলমেশে বসবাস করছে, কিন্তু শুনলাঙ্গে, শুনলাঙ্গে মানে হচ্ছে অনেক দিন ধরে। ঠিক আছে, অনেক দিন ধরে অনেক দিন ধরে। উলমে বসবাস করছে। ওকে। তারপর কুতুব ভাই পড়েন দেখি। Sie musste am Samstag ihre Schwester München besuchen und braucht eine Bahnkarte. হুম, ট্রান্সলেট করে দেন ভাই। সে শনিবারে তার হচ্ছে বোনের আহ, কাছে মুনশেন মিউনিখে বেজুকেন ভিজিট und করতে। braucht ভিজিট করতে আসতে যাচ্ছে। হুম। ব্রাউথ আইন বাংকার্টে, বাংকার্টে আসলে ভাইয়া জানি না। বান কাটে মানে হচ্ছে, বান মানে হচ্ছে ও কি? বানকার্ট, হুম। বানকার্ট যেটা, আচ্ছা আচ্ছা। আর এটার জন্য সে হচ্ছে একটা বানকার্ট কিনেছে। হুম। ব্রাউকট আইনে বান কাটে কিনেছে না, ব্রাউক মানে হচ্ছে তার প্রয়োজন। নিড, হুম। প্রয়োজন ও নিড, হুম। তারপর। একটা বানকার্ট দরকার। Sie hat einen Gepäck bei sich und möchte die Fahrkarte direkt am Shelter kaufen. হুম। আহ, তার সি হাত আইনেন গাপেক পাই সি, তার হচ্ছে এখানে যেটা বলা হলো, জিহাট আইনেন গেপ্যাক, গেপ্যাক মানে হচ্ছে লাগেজ, বাইজিস, ওনার সাথে একটা লাগেজ আছে। লাগেজ আছে। Und möchte die Fahrkarte direkt am Schalter kaufen. Möchte, আমরা এখন möchten আমরা পড়িনি কেন, আমরা এটা হচ্ছে möchten, möchten, sollen, müssen, তারপর হচ্ছে mögen, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব আমরা এখন মডেল ভার্ব। পড়বো। তো মোডাল ভার্ব আমরা যখন পড়বো তখন আমরা এগুলো এক্সপ্লেন করব। তবে এটা এতটুকু বুঝতে পারি, মডেল মিষ্টি মানে হচ্ছে সে উড লাইক টু, সে কিছু করতে যাচ্ছে। ফা কাটে, ফা কাটে মানে হচ্ছে যে ভ্রমণের যে টিকিট। ডিরেক্ট, ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি। সরাসরি। আমশালটা, আমশালটা মানে হচ্ছে কাউন্টার, যে কোনো কাউন্টার, টিকিট কাউন্টার, বাস কাউন্টার, যে কোনো কাউন্টার বলতে যেখান থেকে টিকিট কেনা হয় আর কি। আমশালটা কাউফেন, সে ডিরেক্টলি কাউন্টার থেকে টিকিট। কাউন্টার থেকে টিকিট কিনতে যাচ্ছে। Exactly. Sie hat keine Kreditkarte, তার কোনো ক্রেডিট কার্ড নেই। Und Bankverbindung, Bankverbindung মানে হচ্ছে তার ব্যাংক কোনো কানেকশন নেই। ব্যাংকের। এক্স্যাক্টলি, তার কোনো ধরনের এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, বললো যে সে পোল্যান্ডের ভার্সাওতে জন্মগ্রহণ করেছে, একটা ডেট দিল এই এই ডেটে, এবং অনেক দিন ধরে সে উলমে বসবাস করে। সে শনিবার তার বোন মুনশেনে থাকে, তাকে ভিজিট করতে চায়, এবং তার একটা ওয়ান কার্ড, ওয়ান কার্ড লাগবে। ওয়ান কার্ড মানে হচ্ছে এখানে যে ট্রেনের চলাফেরার জন্য কিছু ডিসকাউন্টের কিছু কার্ড থাকে আর কি, আপনার কাছে ওই কার্ডটা থাকলে বছর হিসেব করে মানুষজন কিনে, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, ওগুলোকে বলা হচ্ছে ওয়ান কার্ড। এবং তার একটা লাগেজ আছে, এবং সে ডিরেক্টলি কাউন্টারে গিয়ে টিকিট করতে চায়, এবং তার কোনো ক্রেডিট কার্ড নেই, এবং বাংফা বিন্ডুং নেই। আচ্ছা, এখন আমাদেরকে, আমরা বুঝতে পারলাম। এখন শুরুতে আমাদের গেবুস ডাটুম, গেবুস ডাটুম মানে হচ্ছে আমাদের যে আম, জন্ম তারিখ, বার্থডে, সেটা আমরা অলরেডি জানি। অ্যান্সার খুবই সহজভাবে। ব্রাউট মানে যেন কি বলছিলেন ভাই, ব্রাউট? হ্যাঁ, ব্রাউক মানে কোন হচ্ছে প্রয়োজন। তো এখানে ওয়ার্ড প্রয়োজন? হচ্ছে ব্রাউখান। সরি, লেখাটা খুবই বাজে। এখানে মাউস থাকলে খুবই সুন্দর করে লেখা যায় তো। আচ্ছা, ব্রাউখেন মানে হচ্ছে প্রয়োজন, কোনো কিছু যদি প্রয়োজন হয়, যেমন ইস ব্রাউখ, দু ব্রাউকস, এর জি এস ব্রাউকট,
টি, ঠিক আছে? এই জন্য এখানে কি হয়েছে, এর জন্য এখানে হয়েছে হচ্ছে ব্রাউট, কারণ এ আর জি এস এর মধ্যে পড়েছে, জি ক্যাটাগরিতে পড়েছে, ওই জন্য ব্রাউট হয়েছে। ব্রাউট মানে হচ্ছে প্রয়োজন। তো শুরুতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি গেবুস ডাটুম, আমরা জানি গেবুস ডাটুম খুব সহজে সুন্দরভাবে দেওয়া আছে। এবার হচ্ছে আউসফ্লুগ। আউসফ্লুগ মানে হচ্ছে যে কোনো ছোট কোনো ট্রিপগুলাকে, ছোট কোনো ভ্রমণ, এগুলাকে বলা হচ্ছে আউসফ্লুগ। নাখ, একটা হচ্ছে নাখ, নাক মানে হচ্ছে কোন দিকে, আরেকটা হচ্ছে ফন। ফন যদি হয়, ফন মানে হচ্ছে ইংলিশ আমরা বলি হচ্ছে অনেকটা হচ্ছে ফ্রম। এক্স্যাক্টলি, ফন মানে হচ্ছে ফ্রম, আর নাক মানে হচ্ছে দিকে, সে কোন দিকে যাবে। নাক মানে টু। এক্স্যাক্টলি, নাক মানে হচ্ছে দিকে, টু, সে কোন দিকে যাচ্ছে, সে যাচ্ছে হচ্ছে কোথায়, মিউনশনে যাচ্ছে, তাই না? কোন দিকে যাচ্ছে, তার বোনকে ভিজিট করতে যাচ্ছে, কোথায়, মিউনশনে যাচ্ছে, নাখ। আর কোথায়, কোত্থেকে যাচ্ছে সে, উলম থেকে যাচ্ছে, তাই না? সে উলমে থাকে, উলম থেকে যাবে, কিন্তু এখানে বললো যে যদি নাক হলো, ওই জন্য কি হবে, নাক যদি হয় মুনশেন হবে, মুনশেনের দিকে, মিউনিখের দিকে যাচ্ছে সে। আর যদি বলতো যে আউসফ্লুক ফন, ফন মানে হচ্ছে ফ্রম, কোত্থেকে, ফ্রম হচ্ছে উলম থেকে, কারণ উলম। উলমে বসবাস করে। আম, ফাতেমা আপু, ক্লিয়ার আপনার কাছে এটা? জি ভাইয়া, ওকে। এটাই আমার সমস্যা করতেছিল, নাক। হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নেই। আনসাল, আনসাল মানে হচ্ছে নাম্বার, খেয়াল রাখতে হবে, আনসাল মানে হচ্ছে নাম্বার। ফন, কফা, কফা আর গেপ্যাক দুইটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে? গেপ্যাক মানে হচ্ছে লাগেজ, কফা মানে হচ্ছে লাগেজ, তার মানে এখানে লাগেজ হচ্ছে কয়টা, একটা লাগেজ, ঠিক আছে? তারপরে বেতসালুং, এগুলা আমার মনে হয় আপনারা অলরেডি পেরে জানেন, সে ক্রেডিট কার্ড তার কাছে নেই এখানে, এবং বাংফা বিন্ডুং নেই, তো এখানে বার হবে শুধুমাত্র, ঠিক আছে? বেজুক সাইট, সে কোন দিন করতে যাচ্ছে, যেতে যাচ্ছে, আমজামস্টাক, হুম, শনিবার, শনিবার সে যেতে চাচ্ছে। ওকে, আর কারো কোনো কিছুতে সমস্যা, যেটা আমাদের একটু রিপিট করা উচিত? ভাইয়া 7 নাম্বারে আপনার ডেভন কিন্ডার যেটা আছে ওটা কি, ওই একটা ভাইয়া লিখছিল যে উনি টকটা লিখছে, আমি লিখছি আইনস, এটা আসলে আনসারটা কি হবে? আম- 7। আনসার নাম্বারটা, আচ্ছা, দাফন। হ্যাঁ মানে, হুম। হ্যাঁ, ডেভন কিন্ডার, ওটা আচ্ছা, উনি লিখেছে টকটার, আমি লিখেছি আইনস। হ্যাঁ, না, মানে এখানে ওনার এখানে আনসার না কার আনসার কি হবে? এখানে টক টাট হবে না, কারণ হচ্ছে শুরুতে এখানে দেওয়া হলো যে প্রথমে আমরা দেখতে হবে কি বলা হলো এখানে, ফ্রয়েন্ডিন টুলে আথেস ইন বার্লিন und möchte mit ihrer Tochter Melissa nach Bielefeld fahren. বেফিলে তারা যেতে চায়। Melissa ist 8 Jahre alt, sie möchte auch einen Sitzplatz im Zug haben. মানে তার টুলে তার মেয়ের নাম হচ্ছে মেলিসা, মেলিসাকে নিয়ে বিফিল্ডে যেতে চায়, এবং মেলিসার বয়স হচ্ছে 8 বছর, এবং সে একটা কি চায়, জিটস প্লাস মানে সিট চায় সে ট্রেনের মধ্যে। তো এখানে আনসাল পারজোনেন, তো মানে আনসাল এই জিনিসগুলো কেন দেয় তারা, মানে এই জিনিসটা দেয় এই কারণে যে আমরা মানে ক্যান্ডিডেটরা এই জিনিসটা বুঝছে কিনা, এখানে কতগুলো পার্সন আছে, এখানে আমরা বুঝতে পারছি দুইজন পার্সন আছে, একজন হচ্ছে টুলে, আরেকজন হচ্ছে তার মেয়ে মালিসা, দুইজন ব্যক্তি এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে দুইজন ব্যক্তি। আর দাফন কিনজা, দাফন মানে হচ্ছে মানে ওখান থেকে, দাফন বোঝানো হচ্ছে ফন বলি না, এটাকে ফন বলি। দাফন কিনজা, দাফন মানে হচ্ছে ফর এক্সাম্পল আমার এখানে আমার বাসায় ফর এক্সাম্পল এই বিল্ডিং এ 30 জন থাকে, ঠিক আছে? 30 জন থেকে দাফন কিনজা, ওখান থেকে কতজন বাচ্চা আছে, বাচ্চা আছে ফর এক্সাম্পল 5 জন, তো তাহলে আমরা বলবো দাফন কিনজা ফুনফ, ঠিক আছে? তো এখানে হবে দাফন কিনজা হবে আইনস। কেন আইনস হবে এখানে, আনসালের কথা বলা হয়েছে, আমাদের আগের প্রশ্নের দিকে তাকাইতে হবে, আগের প্রশ্ন কি বলা হয়েছে, আনসাল। আনসাল মানে হচ্ছে নাম্বার, কতগুলো পার্সন, দুইজন পার্সন, ওখান থেকে কতজন বাচ্চা, একজন, তার মানে এটা অ্যান্সার হবে আইনস। ক্লিয়ার? দাফনের বাংলা কি হতে হবে, কতজন? দাফন মানে হচ্ছে ওখান থেকে বোঝানো হয়েছে, এটা কতজন না, আনসাল বোঝানো হয়েছে এই জন্য কতজন বোঝানো হচ্ছে। দাফন যদি বলিস ফর এক্সাম্পল, আপনি মাংস কিনতে গিয়েছেন, ঠিক আছে? আপনি ফর এক্সাম্পল বলুন যে হেনসেন উনটা কয়লে নিতে চান, উনটা কয়লে মানে হচ্ছে আপনি কি বলে, ড্রামস্টিকটা, অনেকটা ড্রামস্টিক আপনি নিতে চান, আপনি বলুন যে দাফন মিউসট ইস বিটে 1 কিলো, মানে ওখানে অনেক বড় একটা পোর্শন আছে, ঠিক আছে? মানে মাংসের দোকানে আপনি যদি যান, ওখান থেকে আপনি দেখবেন যে ওখানে ফর এক্সাম্পল 10 কেজি মাংস আছে, আপনি ওখান থেকে 1 কেজি নিতে চান, তার মানে ওখান থেকে যদি নিতে চান, ওখান আপনি ওই বলবেন হচ্ছে দাফন 1 কিলো বিট্রা,
মানে ওখান থেকে মানে অনেক ইয়ে আছে, ওই একটা পোর্শন আপনি নিতে চান। ওই একটা পোর্শন যদি নিতে চান সেক্ষেত্রে ওইটাকে বোঝানো হচ্ছে দাফন। কিন্তু এখানে কতজন বোঝানো হয়েছে এই কারণে, কারণ হচ্ছে আগের যে ওয়ার্ডটা, আগের যে প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে, সেটা বুঝে হচ্ছে কি আনসাল বোঝানো হয়েছে নাম্বার। তার মানে হচ্ছে ওই নাম্বার থেকে কতজন। ক্লিয়ার? ভাই অর যেটা লেখা আছে ওইটার আনসারটা কি বার্লিন হবে? এক্স্যাক্টলি, এটা বার্লিন, বার্লিন হবে। কারণ কেন বার্লিন হবে, প্লাস মানে হচ্ছে এখানে যে নাম্বারগুলো আছে মানে পোস্ট কোড আছে ওটাকে প্লাস বলা হয়। তো এখানে প্লাস হচ্ছে কি, আম, এই যে যে মানে বার্লিনে সম্ভবত এখানে যদি এটা উল্লেখ করা নাই, যেমন আইনস নুল সোয়াই ফুনফ, এটা হচ্ছে প্লাস। আর সে কোথায় থাকে বর্তমানে, সে থাকে হচ্ছে কোথায়, বার্লিনে। বার্লিন হচ্ছে একটা শহরের নাম। তো সে যাবে কোথায়, বি ফিল্ডে যাবে। বি ফিল্ডে তো সে ভ্রমণ করার জন্য যাচ্ছে, কিন্তু সে থাকে কোথায়, সে থাকে হচ্ছে বার্লিনে। অর্থ হচ্ছে এখানে বার্লিন। তার মানে সবসময় খেয়াল রাখতে হবে প্লাস যদি আগে থাকে, এরপরে যদি একটা কমা থাকে, আমরা সাধারণত এখানে কমা দিই, কিন্তু যখন একসাথে লিখি তখন কমাটা থাকে না। তো সেক্ষেত্রে অর যদি থাকে, প্রশ্ন সাধারণত এটা খুব বেশি কিন্তু প্রশ্নটা কিন্তু আসে, যেমন একটা নাম্বার দিবে পোস্ট কোড, এটাকে বলা হচ্ছে প্লাস। আর পরে যেটা থাকবে ওটা হচ্ছে শহরের নাম, মানে অর্ট, প্লেস বলা হয় আর কি। বুঝতে পেরেছি ভাইয়া। ওকে, গুড। আর কারো ভাই আমি কারণ এইটাতে টকটা দিছিলাম কেন, মানে ধরেন, মানে আমি অ্যান্সার গুলা দেখি নাই, আমি যখন এগুলা প্র্যাকটিস করতেছিলাম, মানে নিজে নিজে, মানে ধরেন, মানে দাফন আমি ওটাকে গুগল ট্রান্সলেট করছি। কোনো হুম। সমস্যা নেই। এগুলা আমরা যত কঠিনগুলো করব আমরা পরীক্ষায় খুব সহজভাবে এগুলো অ্যান্সার করতে পারবো। আর যেটা আপনারা করেছেন ওভাবেই আমি আপনাদেরকে বলেছি এবং ওভাবেই করা উচিত। আপনারা অ্যান্সারগুলো দেখার কোনো প্রয়োজন নেই। যদি অ্যান্সার দেখে ফেলেন তাহলে আপনি এটা শিখতে পারবেন না। আপনি আগে এটা অ্যান্সার করার চেষ্টা করেন, তারপরে উত্তরগুলো মিলানোর চেষ্টা করেন। যদি কোথাও না বুঝেন যে আমি ভাইয়া এই জিনিসটা বুঝতে পারিনি আমাকে এক্সপ্লেন করে দেন, অথবা বুঝতে সমস্যা হচ্ছে, তখন আমরা আবার যখন রিপিট করব কথা বলবো তখন এটা খুব ভালো করে আমরা বুঝতে পারবো। ওকে, অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এখানে আমি আরো কিছু মডেল টেস্ট আপনাদের সবার জন্য দিয়ে দিয়েছি, প্রায় 20 পর্যন্ত। আপনারা বাকিগুলা চাইলে আপনারা করতে পারেন, এটা আপনাদের নিজেদের মতো করে করবেন আর কি, এটা বাড়ি কাজ না। তবে পরীক্ষার জন্য এটা মোর দেন এনাফ। ঠিক আছে, এগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, পরীক্ষার জন্য এনাফ আশা করি। অলরাইট, এবার আসি হচ্ছে আমরা বইতে। আমরা আজকে বইটা প্রসিড করব। তো এতদিন পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখেছি, আমরা প্রতিদিন কিছু না কিছু গ্রামার আমরা। ভাইয়া, এটা শুরু করার আগে আকুজেটিভ নিয়ে একটু কোশ্চেন ছিল। হুম হুম, শিওর প্লিজ। জি ভাই, আকুজাটিভ নিয়ে প্রশ্ন বলেন। ভাইয়া ওই যে মানে আমাদের এইটা বের করে দেয় একটু শীটটা। হ্যাঁ ভাইয়া, আমাদের যে ওই যে কিছু বার্ব বার্ব দেওয়া ছিল আমাদের ওইখানে, যে হারবেন জেহেন কাউফেন মুগেন এসেন ট্রিঙ্কেন নেমেন ফিন্ডেন। হুম। তো এইগুলা হচ্ছে কি ভার্বের জন্য আমার ডিরেক্ট, মানে ডিরেক্ট ভার্বের সাথে ডিরেক্ট অবজেক্ট থাকার কারণে অ্যাকুজেটিভ হয়েছিল, নাকি ডিরেক্ট অবজেক্ট যে কোনো সময় থাকলে আমার হচ্ছে অ্যাকুজেটিভ হবে? ডিরেক্ট যে কোনো অবজেক্ট থাকলে অ্যাকুজাটিভ হবে। এটা আপনাদেরকে লিস্টটা এই কারণে দেওয়া যাতে এই ভার্বগুলো যদি যখনই দেখেন তখন জাস্ট আরো ক্লিয়ার থাকবেন, আরো মানে ক্লিয়ার ব্যাপারটা তা না, তখন জাস্ট জানার জন্য আর কি, যে এই ভার্বগুলো থাকলে অ্যাকুজাটিভ হবে। তবে এই ভার্বগুলো থাকলে যে অ্যাকুজাটিভ হবে তা না, কারণ অ্যাকুজাটিভ অনেক কিছু ভার্ব আছে, অনেক ভার্ব আছে, যেমন এই ভার্বগুলো যখনই থাকবে তখন ডেফিনেটলি এটা অ্যাকুজাটিভ হবে। সেম ভাবে এমন অনেক ডাটিভ ভার্ব আছে, ডাটিভ ভার্বগুলো থাকলেই সেন্টেন্সের কি স্ট্রাকচার হবে না হবে এগুলো আসলে ফলো করা হবে না, সেক্ষেত্রে অটোমেটিকভাবে ওই সেন্টেন্সের মধ্যে ডাটিভ আপনাকে ইউজ করতে হবে। তো এই জায়গায় জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যে এই ভার্বগুলো যদি থাকে তখন অটোমেটিকভাবে আকুজাটিভ হবে আর কি। আর সাধারণত যদি আমাদের ডিরেক্ট যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে সবসময় অটোমেটিকভাবে সেটা আকুজাটিভ হবে। জাস্ট এটা জানার জন্য আপনাদেরকে যে এই ভার্বগুলো আকুজাটিভ ভার্ব। আচ্ছা, যদি আমার এরকম হয় যে ডিরেক্ট অবজেক্ট বলতে এরকম যে স্যার আপনি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলেন, ভিয়া কাউফেন আইন অটো, আমি একটা গাড়ি কিনবো, বা আমরা একটা গাড়ি কিনবো, এর জন্য হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যেহেতু এটা, সেজন্য আমার এটা অ্যাকুজেটিভ হয়েছে, কাউফেন আইন হয়েছে। এখন আমি যদি এটা এরকম ভাবে চিন্তা করি যে আমি একটা গাড়ি কিনবো যেটার রং নীল,
হুম হুম। তাহলে কি সেটা ডিরেক্ট অবজেক্টের সাথে কম্পেয়ার করা হবে, লাইক হচ্ছে অ্যাকুজেটিভ হবে? তখন আপনার কাছে দুইটা অবজেক্ট হয়ে যাবে, একটা হচ্ছে একটা অটো, আর একটা হচ্ছে মানে সরি, আপনার কাছে তখন ডিরেক্ট অবজেক্ট একটা একটা, অবজেক্টিভ একটা তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একটা হবে, ঠিক আছে? যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ওইটা হয়ে যাবে গেনিটিভ। ওটা A1-এও না, A2-তেও না, সাধারণত বে আইনসে গিয়ে গেনিটিভ সাধারণত কভার করা হয়। ওখানে গিয়ে আপনি শিখতে পারবেন গেনিটিভ, যেমন শুনেস অটো। তবে A2-তেও আমি আম, কিছু লাস্ট আমার যে ইয়েটা ছিল, ব্যাচ ছিল, ওখানে আমি গেনিটিভ পড়াইনি, জাস্ট একটু ব্রিফলি দেখিয়ে দিয়েছিলাম, বিশেষ করে আইন শুনেস অটো। যদি অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে আবার কিন্তু ওইটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে, মাস্কুলিন, তারপরে ফেমিনিন, তারপর হচ্ছে নিউট্রালের উপরে ডিপেন্ড করে, এগুলো কিন্তু আবার চেঞ্জ হয়, ওটা পুরোপুরি আলাদা একটা বিষয়। না, চেঞ্জ হবে ভাই, কিন্তু কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে কি আমি মানে এটাকে অ্যাকুজিটিভের এখানের মতো আইন বা আইনেন বা এগুলো ইউজ করবো, নাকি হচ্ছে ওটা দেখেন, কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রাকচার হয়ে যাবে? না, ওইটা ওই ক্ষেত্রেও আমাদের আকুজারি থাকবে। আচ্ছা, ওই ক্ষেত্রে অ্যাকুজিটিভই থাকবে। হুম। যখনই ডিরেক্ট অবজেক্ট থাকবে সেটা অলওয়েজ সব সময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আকুজেটিভ। মাঝখানে যদি আরো কিছু যদি অ্যাড হয় সেটা হচ্ছে আলাদা একটা গ্রামার চিন্তা করতে হবে, কিন্তু ওভারঅল আমাদের যে গ্রামাটিক্যাল পার্ট সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমাকে সবসময় আকুজেটিভ ইউজ করতে হবে। ঠিক ওকে, আছে। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা বই থেকে শুরু করি। লাস্ট ক্লাস আমরা যতটুকু পড়েছিলাম, তো এখানে আমরা আরো কিছু ব্রিফলি আরো কিছু জিনিস পড়বো, যেগুলো অলরেডি আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা ক্লিয়ার করেছি, কিন্তু সেটা আমরা আম, খুব বেশি করে আমরা ইয়ে করা হয়নি, প্র্যাকটিস করা হয়নি। তো আমরা যেটা অলরেডি জানি, বেস্টিমড আর্টিকেল এবং উনবেস্টিমড আর্টিকেল। আচ্ছা, সারা আপু, আপনি কি বলতে পারবেন বেস্টিমড আর্টিকেল কি এবং উনবেস্টিমড আর্টিকেল কি? বিশেষ করে হচ্ছে আকুজাটিভ, আকুজাটিভ না, নমিনেটিভের ক্ষেত্রে যদি বলি, বেস্টিমড এবং উনবেস্টিমড আর্টিকেলের পার্থক্যটা আপনি বলতে পারবেন? বেস্টিম বলতে বেসিক্যালি নির্দিষ্ট করেই বোঝানো হয়, আর হুম। অনবেস্টিম হচ্ছে অনির্দিষ্ট। ওকে, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যদি দেন। আইন, হুম হুম। আইনে, আইনেন। আর যদি আর্টিকেলের কথা বলি তাহলে দেয়া, দি, ডাজ, দি। এক্স্যাক্টলি, ডিআর ডি, ডাজ ডি। যা গুড, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বেস্টিমটা আর্টিকেল, বেস্টিমটা আর্টিকেল, দুই ধরনের আর্টিকেল। এটাকে বেস্টিম বলা হয়, এটাকে বেস্টিম বলা হয়। বেস্টিম মানে হচ্ছে স্পেসিফিক, মানে কোনো নির্দিষ্ট যদি থাকে সেক্ষেত্রে বেস্টিম আর্টিকেল আমাদের কি আছে, নমিনেটিভের ক্ষেত্রে দেয়ার, ডি এবং ডাস আছে আমাদের, এবং পাশাপাশি আমাদের প্লুরালও আছে। আর উনবেস্টিমটের সাথে আমাদের কি আছে, উনবেস্টিমট হচ্ছে আমাদের আইন, আইনে এবং আইন যদি সিঙ্গুলার থাকে, একটা কথা যদি বলি। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ডাস ইস্ট আইন হাফেন। যদি বলি যে এটা হচ্ছে একটা পোর্ট, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডাস ইস্ট আইন হাফেন। এটা হচ্ছে উনবেস্টিমড। এবং নিউট্রালের ক্ষেত্রে ডাস ইস্ট আইন হোটেল যদি বলি, সেক্ষেত্রে একটা হোটেল যদি বলা হয় সেক্ষেত্রে ডাস ইস্ট আইন হোটেল। আচ্ছা, তো এখানে ডান পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছি, ডাস ইস্ট, এটা হাফেনের ইয়ে কি, আর্টিকেল কেউ বলতে পারবেন? এটা হচ্ছে ডে হাফেন, ঠিক আছে। ডাস ইস্ট কি হবে এটা, কেউ বলতে পারবেন? ডাস ইস্ট ডট 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 হাফেন ফন হামবুর্গ। আইনহাফেন। এটা বেস্টিং যদি বলি তাই সেক্ষেত্রে কি হবে, ডাস ইজ আইন হাফেন। ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন, বুঝতে পেরেছি। দাস ইজ দেয়া হাফেন। দেন। দেন। ডেন ডেন হাফেন, ডেন হাফেন। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, ডাস ইজ ডেন হাফেন ফন হামবুর্গ, কারণ এটা হচ্ছে তখন অবজেক্ট হয়ে গিয়েছে আপনাদের। ঠিক আছে, অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডাস ইজ ডেন হাফেন হবে ফন হামবুর্গ। অলরাইট, সো নয়ট্রমের ক্ষেত্রে ডাস ইজ আইন হোটেল। যারা এই জিনিসটা বুঝতে পারেননি, আমাদের অ্যাকুজাটিভের ক্লাসটা সবাই কাইন্ডলি আবার একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। আর ডাস ইজ আইন হোটেল, এটা হচ্ছে একটা হোটেল। আর যদি বলি যে ডট ডট হোটেল, কি হবে এটা, বেস্টিম যদি হয়? রিয়া হোটেল, ডাস সরি হোটেল। ডাস। হ্যাঁ, তো ডাস হোটেল কেন হবে, কারণ এটা হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল। বেস্টিমড আর্টিকেল যদি থাকে সেক্ষেত্রে বেস্টিমের কোনো ধরনের পরিবর্তন হয় না। আর বেস্টিমড আর্টিকেল শুরুতে যখনই থাকে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে ডি ফ্লাশ ইজ জের রোস, তো ডি ফ্লাশে এটা আমি শুরু করেছি কি, আমার বেস্টিম দিয়ে শুরু করেছি, মানে হচ্ছে ডে ডি ডাস দিয়ে শুরু করেছি, নমিনাটিভ। নমিনাটিভ যখন শুরুতে থাকবে তখন যে আর্টিকেল যেটা থাকবে ওইটা ইউজ করা হবে, তাহলে ডাস হোটেল, ডাস হোটেলই থাকবে এখানে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ইয়ে জানি, এটা হচ্ছে ডি স্ট্রাসে। ঠিক আছে, ডি স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা। তো এটা যদি বলি যে, আমি যদি বলি যে রাস্তাটার নাম হচ্ছে মুলা স্ট্রাসে, তাহলে কি হবে এটা? দেন আছে।
ডি টা আছে। স্টার। স্ট্রেস। কারণ সঙ্গীত ভাইয়া দেন হবে না এই কারণে, কারণ দেন কখন হয় ডি, সরি আমি দেয়া ভাবছিলাম। আচ্ছা, ডেয়া যদি হয় না, ডেয়া থাকলেও কিন্তু এখানে ডেয়া থাকবে। যদি ডেয়া স্ট্রাসে হইতো ফর এক্সাম্পল, তাহলে কিন্তু ডেয়া স্ট্রাসে থাকতো। কেন হতো বলুন তো দেখি? এটা কি আপনার ডিরেক্ট অবজেক্ট আছে এখানে? এটা হচ্ছে সাবজেক্ট। ডি স্ট্রাস ডিরেক্ট সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কোনো ধরনের আকুজেটিভ হবে না। আকুজেটিভ তখনই হবে যখন কোনো ডিরেক্ট অবজেক্ট হবে, আর এটা হচ্ছে কি সাবজেক্ট। বাক্যের শুরুতে আমার বসেছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর যদি বলি যে এটা হচ্ছে একটা রাস্তা, তাহলে ডাস ইজ আইনেস্টা আছে, এটা হচ্ছে একটা রাস্তা। আচ্ছা, তারপর হচ্ছে ডি শিফে জিন্ড ইম হাফেন, এটা কি হবে? এটা ডি ডি হবে। কেন ডি হবে? কারণ এটা হচ্ছে প্লুরাল। শিফ পুরো। প্লুরাল প্লুরাল বোঝার আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে ডি শিফে জিন্ড। জিন্ড আছে, ঠিক আছে, ওই জন্য ওইটা বোঝারও সহজ একটা উপায় আছে। আচ্ছা, ডাস ডাস জিন্ড শিফে, এখানে যেহেতু প্লুরাল থাকবে না, এটা যেহেতু উনবেস্টিম, উনবেস্টিমের কোনো প্লুরাল যেহেতু থাকে না, সেক্ষেত্রে আমরা বলছি ডাস ইস্ট, ডাস জিন্ড শিফে। ডাস ইস্ট বলতে পারবো না, কারণ হচ্ছে এটা একটা না, এটা হচ্ছে অনেকগুলো, ওই জন্য ডাস জিন্ড শিফে। সমস্যা নেই, আমরা আরো কিছু প্র্যাকটিস করছি। যেমন ডাস থিয়েটার হাইস থালিয়া থিয়েটার। ডাস থিয়েটার কেন কেন হচ্ছে ডাস থিয়েটার, কেউ বলতে পারবেন? কারণ এটা হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভ। সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট আছে, নমিনাটিভ ডেয়া ডি ডাস, এই যে চারটা মনে আছে না আপনাদের? ডেয়া ডি ডাস, এটার পাশে যে নমিনাটিভ আছে। যেমন শুরুতে যদি আমার কোনো সাবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে সবসময় আমার নমিনাটিভ হবে, ডেয়া ডি ডাস দিয়ে আমাকে শুরু করতে হবে। কিন্তু যদি আমার অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে গিয়ে আমার শুধুমাত্র আকুজাটিভ হবে। আর সবসময় আমাকে, যখনই আমার সাবজেক্ট কিছু থাকবে, ওটার আর্টিকেল শুরু করে, যেমন ডাস হ্যান্ডি, তারপর হচ্ছে ডি অরাঞ্জেন জাফট, তারপর হচ্ছে দি ক্লাইডুং, এগুলো সব কিছু যদি সাবজেক্ট হিসেবে যদি থাকে আমার, সেক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে নমিনাটিভ। নমিনাটিভ পরিবর্তন হচ্ছে না। আকুজাটিভ যখন থাকবে, ডিরেক্ট অবজেক্ট শুধুমাত্র তখনই আকুজাটিভ হবে, এছাড়া নমিনেটিভ থাকবে সবসময়। আচ্ছা, যদি বলি যে এটা হচ্ছে একটা থিয়েটার, তাহলে কিভাবে বলবো আমরা? ডাস ইজ আইন থিয়েটার। কেন আইন থিয়েটার? কারণ ডাস যদি থাকে, সেক্ষেত্রে এটা আইন থাকে, আইন হয়। আমরা যেটা উনবেস্টিমটা পড়েছি। আচ্ছা, যদি বলি যে এবার ডট ডট বানহোফ, বানহোফের আর্টিকেল কি? ডি। দিয়া বানহোফ, ঠিক আছে। তো দেয়ার আচ্ছা। দিয়া বানহোফ হাজ হাইস্ট হামবুর্গ, হামবুর্গ আলটোনা। হামবুর্গ আলটোনা হচ্ছে আম, কি বলা হয়, এই আলটোনা বানফের নাম। হচ্ছে হামবুর্গ আলটোনা। তো যদি বলি যে উনবেস্টিমড আর্টিকেল, তাহলে কি হবে? ডাস ইস্ট আইন। দেন আইন দেন বানহোফ, বান। অথবা ডেন বানহোফ বলতে পারি, সমস্যা দেন নেই। ডাস ইস্ট ডেন বানহোফ, অথবা ডাস ইস্ট আইন বানহোফ। আইন বাম। আচ্ছা, তারপর হচ্ছে ডি ব্রুকে। এটা হচ্ছে ডি ব্রুকে, মানে হচ্ছে কোনো ব্রিজকে বলা হচ্ছে ডি ব্রুকে, ঠিক আছে। তো ডাস ইজ ডি ব্রুকে ফর এক্সাম্পল। এবং ডি ব্রুকে হাইস্ট হোল ব্রান্ড ব্রুকে। আর যদি বলি যে এটা হচ্ছে একটা ব্রুকে, সেক্ষেত্রে বলবো হচ্ছে ডাস ইজ ডি ব্রুকে। আইনে। আইনে ব্রুকে, অথবা হ্যাঁ, আইনে ব্রুকে বলা যায়, অথবা ডি ব্রুকে বলা যায়। আইনে ডি ব্রুকে, কারণ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, অথবা ডাস ইজ কাইনে ব্রুকে, যেটা আমরা বাড়ি কাজ দিয়েছিলাম আমাদের লাস্ট ক্লাসে। ভাই আমরা যদি লেখার সময় ধরেন এই খালি করে যদি এখান থেকে কোনো একটা দেই আইনে বা দি বা খাইনে, তাহলে রিস্টিস। না, এখানে রিস্টিস হবে না। এখানে যেটা আমাদেরকে বলেছে উনবেস্টিমড এবং বেস্টিমড, এটা হচ্ছে আমাদের ডান পাশেরটা হচ্ছে আমাদের বেস্টিমড, আর বাম পাশেরটা হচ্ছে আমাদের উনবেস্টিমড। আমি আপনাদেরকে আগের যে বাড়ি জিনিসগুলো আমরা পড়েছি, সেই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য জাস্ট সবগুলাই বলা, কিন্তু এটা অ্যান্সার হবে হচ্ছে জাস্ট আইন হবে। কারণ যেহেতু আমরা কি বলছি, উনবেস্টিম বলেছি, আর উনবেস্টিম মানে কি সিঙ্গুলার একটা কথা, তাহলে আমরা ওভাবেই লিখি, তাহলে কেউ কনফিউজ হবেন না। ওকে। আম, তারপর হচ্ছে বাড়িগুলা। বাড়িগুলার আর্টিকেল কি এখানে? বি হয়জা জিং 40 ইয়ারে আল্ট, এই বাড়িগুলা 40 বছর ধরে পুরাতন। তো এটা কি হবে? ইনভেস্টমেন্ট আর্টিকেল ডি আইনে। না, এটা এটা প্লুরাল ভাই, আইনে হবে না। এটার জন্য কিচ্ছু হবে না, এখানে হবে কি আম, এটা ক্রস হবে। ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, হয়জা যেহেতু প্লুরাল। ওকে। এই জিনিসটা আমাদের লাস্ট ক্লাসে বাড়ির কাজ ছিল, জাস্ট আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম।
আচ্ছা, এবার আসি আরো কিছু প্র্যাকটিস আমরা করি। যেমন ফর এক্সাম্পল এবার আসি নেগেটিভ নিয়ে। নেগেটিভ আর্টিকেল, নেগাসিয়ন্স আর্টিকেল বলা হয়, যেটা আমরা অলরেডি পড়েছি। তো আমরা এতক্ষণ পড়লাম কি আইন বুস, আইন হোটেল অথবা ডাস হোটেল আমরা পড়েছি। এবার যদি নেগেটিভ যদি পড়ি, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে যে ফর এক্সাম্পল রাজীব ভাইকে প্রশ্ন করলাম, রাজীব ভাইয়া এটা হচ্ছে কি দেয়া বুস, আমি যদি জিজ্ঞেস করি ইজ জাস্ট আইন বুস, এটা কি একটা বাস? তো আপনি কিভাবে উত্তর করবেন? না, ডাস ইজ কি হবে, কাইন হবে নাকি বুস। কাইনে হবে, নাকি কাইন হোক। এটা হবে কাইন বুস? কেন কাইন বুস? কাইন। কাইন বুস হবে কারণ কি এটা কোনো ডিরেক্ট অবজেক্ট নেই আমার, সেজন্য এটা আমার হবে কাইন বুস। যেটা আমরা নেগেটিভ আর্টিকেল পড়েছি, মনে আছে নেগেটিভ আর্টিকেল সবার? এই যে আমরা পড়েছিলাম না, কাইন, কাইন অথবা কাইনে, প্লুরাল পড়ছিলাম না নেগেটিভ আর্টিকেল নমিনেটিভের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। তো আমি যদি জি ভাই, এটা মানে ফেমিনিন হইলে খাইনে হইতো, যদি দি বুঝ হইতো তাহলে খাইনে হইতো। এক্স্যাক্টলি, যদি ফেমিনিন হতো সেক্ষেত্রে হয়তো কাইনে। আর যদি এখানে আমার যেহেতু মাস্কুলিন আসছে সেই জন্য হয়েছে কি কাইন। এবং নয়ট্রুম যদি থাকতো সেক্ষেত্রে হয়তো কি কাইন, কারণ এটা হচ্ছে নমিনাটিভ। আর আকুজাটিভ যদি হতো, আকুজাটিভ এখানে যেহেতু আমাদের ডিরেক্ট অবজেক্ট নেই, তাহলে এখানে আকুজাটিভ হবে না। আকুজাটিভ ছাড়া সবসময় আমাদের নমিনেটিভ চিন্তা করতে হবে, সবসময় আমরা বলবো হচ্ছে নমিনেটিভ। আকুজাটিভ তখনই হবে যখন কোনো ডিরেক্ট অবজেক্ট থাকবে। এখানে যেহেতু কোনো ডিরেক্ট অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে নমিনাটিভ। আর নমিনাটিভ মাস্কুলিন যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কাইন। আচ্ছা, গুড। এরপর ইয়ামিম আপু, আমি যদি আপনাকে প্রশ্ন করি, যেমন এটা হচ্ছে ডাস হোটেল, সরি ডাস অটো, ঠিক আছে, ইজ জাস্ট আইন অটো, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি উত্তর দিবেন? নেগেটিভ, মানে নেগেটিভ উত্তর দিবেন আপনি। Nein, nein, das ist kein Auto. ডাস ইজ কাইন অটো। কাইন অটো কেন হয়েছে? কারণ এটা হচ্ছে অটো নিউট্রাল, ওই জন্য কাইন অটো হয়েছে। আচ্ছা, এরপরে যদি বলি আম, আহ, কে আছেন, ফাতেমা আপু, আপনি বলেন তো দেখি, ইজ জাস্ট আইনে খিরশে, এটা হচ্ছে ডি খিরশে, ঠিক আছে। নাইন কিভাবে বলবো? 9 ist das ist keine খাই, keine Küche. das ist keine Kirche। কেন কাইনে কিসে হচ্ছে? কারণ হচ্ছে কি এটা হচ্ছে ফেমিনিন, কাইনে হয়েছে এই জন্য। Germany. জি ভাইয়া। সঙ্গীত ভাই বলেন তো দেখি, দিন জিন ডাস বুসে, এগুলা কি বাস? এটা হচ্ছে ডি বুসে, মানে হচ্ছে বাসগুলা। হুম, কাইন বুস। পুরো সেন্টেন্সটা বলেন। নাইন, কাইন বুসে। দা, দাস ইস্ট কাইন, দাস জিন্দ, হুম কাইন জিন্দ হবে না ভাইয়া, বুসে। হুম, আপনি বলেন, আমি যেটা বলছেন আমি লিখছি, তারপর আমি কারেক্ট করছি, তারপর ডাজিন কাইন বুসে। কাইন বুসে, এটা কি সঠিক হয়েছে বাকিরা? কাইনে হবে ভাই, কাইনে হবে, প্লোরাল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল থাকার কারণে কাইনে হবে। বুঝা গেল সঙ্গীত ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে রাজীব ভাই বলেন তো দেখি, জিন্ডাস কনসার্ট কার্টেন নাইন। নাইন। ফুল সেন্টেন্সটা দেখতেছি না। হ্যাঁ, সরি, জিন্ডাস কনসার্ট কার্টেন Das sind keine Konzertkarten. das sind keine Konzertkarten, কনসার্ট কার্টেন, এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্লুরাল হওয়ার কারণে আমাদের হয়েছে কি আমরা জিন দিয়েছি এবং কাইনে দিয়েছি যেহেতু প্লুরাল। অলরাইট, সোফার কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে বেস্ট টিম ভাই 49। এখন এই যে এই লাস্ট এরিয়া গুলা, প্লুরাল গুলা একটু কমপ্লিকেটেড লাগতেছে। কেন কমপ্লিকেটেড মনে হচ্ছে আপনার কাছে? মানে যেন পেঁচায় ফেলতেছি, এই যে জিন দিয়ে যেগুলা, বা আচ্ছা, আমার একটু মানে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছি, এটা আপনার কাছে, উপস, এটা আপনার কাছে কনফিউজড লাগার কারণটা আমি বুঝতে পেরেছি। আপনি জাইন ভার্ব পড়েছেন না? জাইন ভার্বের কনজুগেশনটা বলেন তো দেখি, কুতুব ভাই আপনি বলেন জাইন ভার্বের কনজুগেশন। উম, ইশপিন, ওটা। হুম দু বিস্ট, হুম, ইয়া জি এস জিন্ট, জিএস কি জিন হয়? কে বল, জাইদ, কে বলবে বলেন তো দেখি? ইস্ট, ইস্ট ইস্ট ভাই, ইস্ট। আপনি শিওর? ইয়া, ইস্ট। তারপর হুম, রিয়া, তারপর wir sind, হুম, তারপর er seid, হুম, sie sind। জি, জি, আরো একটা জি।
জি সিন্ট জি মানে জি জি প্লুরাল যদি থাকে, দে যদি থাকে প্লুরাল। এবার আমি আপনাকে প্রশ্ন করি, এই জায়গায় যেমন ডাস ইস্ট, ডাস ইস্ট যদি বলি, ডাস ইস্ট, জি ডাস মানে কি? ডাস মানে হচ্ছে দিস, দিস জি দিস ইজ সিঙ্গুলার। বুঝতে হবে আপনাকে খুব ভালো করে, সিঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে কি হয়? ইস্ট হয়। কেন ইস্ট হয়? এই যে এ আর জি এস এর মধ্যে পড়ছে তখন। ক্লিয়ার এটা? জি জি এবার আসে প্লুরাল ক্ষেত্রে। প্লুরাল মানে কি আছে এখানে? জি প্লুরাল হতে পারে দে, অথবা জি আমরা যদি বলি যে অনেকগুলা গাড়ি, এগুলো কিন্তু প্লুরাল হতে পারে। যদি প্লুরাল হয় তাহলে কি হয়? জি জিন্ট জি জিন্ড হয়। এখানে কি হয়েছে দেখেন তো দেখি, এখানে ডাস জিন্ড হয়েছে মানে দিস ইজ না, দিস আর। ইংলিশ আমরা যদি বলি যে দিস আর হয়েছে, ডাস জিন্ড হয়েছে। কেন জিন্ড হয়েছে? পরের ওয়ার্ডটার দিকে আপনাকে দেখতে হবে, পরের নাউন কি, পরের নাউনটা কি? কনসেপ্ট। কনসার্ট খাতেন কনসেপ্ট খাটেন মানে কি? এটা হচ্ছে ডি কনসেপ্ট খাটেন, এটা হচ্ছে প্লুরাল। ডি কনসেপ্ট খাটেন, এটা হচ্ছে প্লুরাল। বুঝতে হবে আপনাকে, প্লুরাল থাকার কারণে আমরা জানি যে নাউনের উপরে ডিপেন্ড করে আমাদের ভার্ব কনজুগেশন হয়, তাই না? তো এটা হচ্ছে ডি কনসার্ট খাটেন মানে হচ্ছে মানে কনসার্টের টিকিট গুলা। এটা হচ্ছে প্লুরাল, ওই জন্য ডাস জিন্ড হয়েছে। যদি একটা যদি হতো তাহলে কি হতো আপনি বলেন তো দেখি। যে কাইনে হইতো ডাস ইস্ট হইতো তখন। জি দাস ইজ ডাস ইস্ট আইন কনসার্ট খাটে, আইনে হইতো, সরি এটা খন। ফেমিনিন এক্স্যাক্টলি, এটা যদি একটা যদি হতো সেক্ষেত্রে আপনি দিতেন হচ্ছে কি, ডাস ইস্ট আইনে কনসার্ট খাটে। আর যদি আমরা যদি বলি যে অনেকগুলা, তাহলে কি হবে? ডাস জিন্ট কনসার্ট আছেন হ্যান, কনসার্ট। কারণ যদি প্লুরাল হয় সেক্ষেত্রে তার আইনে দেওয়া যায় না। যদি একটা যদি হয় ডাস ইস্ট হবে, খেয়াল রাখতে হবে, যেহেতু একটা। যদি প্লুরাল যদি হয় ডাস জিন্ট হবে। বুঝা গেল এখন কেন জিন্ট কেন ইস্ট হয়েছে হয়েছে কুতুব ভাই? জি ভাই বুঝতে পারছি গুড, অলরাইট। সো এবার আসি হচ্ছে, আম, আমরা এটা কিন্তু পরীক্ষা কিন্তু প্রায় সময় কিন্তু থাকে। ঠিক আছে, কি কি থাকে? যেমন হচ্ছে আমাদেরকে একটা লোকেশন দেওয়া হলো, এবং বললো হচ্ছে ডান পাশে যান, বাম পাশে যান, পিছনে, সামনে, সামনের রাস্তা দিয়ে ডান পাশে ধরেন, এরপরে সোজা বাম পাশে, এরপর ওই রাস্তা ধরে আবার সোজা। এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, যারা পরীক্ষা দিবেন। পাশাপাশি আমরা যারা জার্মানিতে থাকি তাদের জন্য ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, আপনি রাস্তায় হাঁটছেন, আপনার সবসময় যে ফোন কাজ করবে তা না। ইন্টারনেট কানেকশন কাজ করতেছে না, ফোনের চার্জ শেষ, আপনি হববানফে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন? আপনি একা, রাতের 11, রাতে 12টা বাজে, কোনো বাস নেই, কোনো ট্রেন নেই, আপনি জানেন না, নতুন একটা শহরে আসছেন ঘোরার জন্য। এটা কিন্তু প্রায় সময় হয়, আমরা যখনই ঘোরাঘুরি করতে যাই ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আপনি এখন কিভাবে জিজ্ঞেস করবেন? আপনি যদি জার্মান না জানেন, কিভাবে জিজ্ঞেস করবেন যে আমি হববানফ যেতে চাই, মানে স্টেশনে যেতে চাই, ওখান থেকে আমি ট্রেন ধরতে চাই? আপনি যে জায়গায় আছেন ওখান থেকে ট্রেনটা কিভাবে ধরবেন যদি আমাদের ফোন চার্জ না থাকে, ইন্টারনেট কানেকশন না থাকে? কিভাবে জিজ্ঞেস করবো? এটাকে বলা হচ্ছে, এই যে ওই এতক্ষণ যে জিনিসটা বললাম এটাকে বলা হচ্ছে ভেগ বেশ্রাইবুঙ্গেন। ভেগ মানে হচ্ছে রাস্তা, এটাকে বলা হচ্ছে ডেয়া ভেগ, মানে হচ্ছে ইয়ের যদি বলি আমরা, নাউন যদি বলি, এটা হচ্ছে রাস্তা। রাস্তা বলতে কি? ওয়ে বলা যায় ইংলিশে, টু বি এক্সাক্ট যদি বলি ওয়ে। ওয়ে মানে হচ্ছে মানে বলি না আমরা এই কি কোন জায়গায় আমরা এই ওয়েতে যেতে পারি, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে ডেয়া ভেগ। আর রাস্তা যদি বলি সেক্ষেত্রে ওটা হচ্ছে ডি স্ট্রাসে, ওটা মানে হচ্ছে রোড আর কি। তো এটাকে বলা হচ্ছে ভেগ বেশ্রাইবুঙ্গেন। বেশ্রাইবুঙ্গেন মানে হচ্ছে এক্সপ্লেইন করা, মানে আমি যে জিনিসটা বললাম আমি এখান থেকে ওখানে যেতে চাচ্ছি, কিভাবে আমি জিজ্ঞেস করব? অথবা কেউ, একজন অপরিচিত মানুষ আমার কাছে আসছে, জিজ্ঞেস করলো আমি কাউফল্যান্ড কাউফল্যান্ডে যেতে চাই, আপনি কি আমাকে হেল্প করুন? বিশেষ করে জার্মান যারা আছে তারা কিন্তু এখনো, মানে অনেক বৃদ্ধ যারা আছে তারা কিন্তু এখনো স্মার্টফোন কিন্তু ইউজ করতে পারে না। তো জিজ্ঞেস করলো আপনাকে আমি ওটা কাউফল্যান্ডে কীভাবে যেতে পারবো, হেল্প করতে পারবেন? তখন আপনি হেল্প করার জন্য জার্মান এক্সপ্লেন করতে হবে। কীভাবে এক্সপ্লেন করবো সেটা আমরা এখন শিখবো। অলরাইট। এবার আসি হচ্ছে ডান পাশকে কিভাবে বলি আমরা। ডান পাশকে বলি হচ্ছে রেক্সট। রেক্সট মানে হচ্ছে রাইট, আর লিঙ্কস মানে হচ্ছে লেফট, আর গ্রাডাস মানে হচ্ছে স্ট্রেইট। ঠিক আছে, তো ডান পাশে যদি যাই রেক্সট, লিঙ্কস, গ্রাডাউস, রেক্সট, লিঙ্কস, গ্রাডাউস। আর যদি পিছনে যদি বলি এটাকে বলে হচ্ছে হিন্টেন বলি আমরা। ঠিক আছে, চারটা। তো এখানে যে জিনিসটা বলা হলো বেগ বেশ রাইবুঙ্গেন মানে ওইগুলার, রাস্তাগুলার এক্সপ্লেন করা, কিভাবে আপনি যেতে পারবেন। হোরেনজি, শুনুন। was suchen die Personen, এই ব্যক্তিগুলো কি খুঁজছে? was suchen, suchen মানে হচ্ছে খুঁজা, সার্চ।
সার্চ করা, সুখেন। ঠিক আছে, যেমন ich suche, du suchst, er sie sucht, wir suchen, sie suchen, সেম ফর্মুলা, সেম ভার্ব কনজুগেশন। নোটিয়ে রেঞ্জ নোট করুন, এখানে চারটা না পাঁচটা দেওয়া হলো: ডাস হোটেল, ডি কিরশে, ডাস রাথহাউস, ডাস থিয়েটার, ডি উবান। তিনটে রেকর্ডিং আমরা শুনবো এবং আমাদেরকে যে জিনিসটা বোঝানো হয়েছে এখানে, মানে এই যে হাতের ইন্ডিকেশন দিয়ে বোঝানো যে আমি এই জায়গায় আছি এবং আমার ডেস্টিনেশন হচ্ছে ক্রস দেওয়াটা, জায়গাটা হচ্ছে আমার ডেস্টিনেশন। ধরুন এখানে এটা হচ্ছে হব্বানোফ, আমি এখান থেকে এখানে যেতে চাই, কিভাবে যেতে পারবো আমি? একজন ব্যক্তিকে আমি প্রশ্ন করব, সে আমাকে উত্তর করবে, ফর এক্সাম্পল। আরেকটা হচ্ছে আমি এই জায়গায় আছি এবং আমাকে এই যে বাম পাশ হয়ে ডান পাশ হয়ে আমাকে ঘুরতে হবে, এবং এখানে আছি, এখান থেকে আমাকে ঘুরে এই জায়গায় ডেস্টিনেশন যেতে হবে, কিভাবে যাব আমি? ওকে, শুরুতে যদি বলি, আম, রাজীব ভাইয়া, আপনি যদি এই জায়গায় যদি থাকেন এবং আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ফর এক্সাম্পল এটা হচ্ছে ডাস হোটেল, আপনি এই জায়গায় আপনি আমাকে কিভাবে এক্সপ্লেন করতে পারবেন? মানে সব আপনি আপনি ট্রাই করেন, দেখি এক্সপ্লেন আচ্ছা, করার জন্য আমাকে। গ্যারাডে হাউস, দেন রেক্সট। গ্যারাডে হাউস, রেক্সট, এরপরে যদি বলি ডান রেক্সট, কতটুকু রেক্সট, মানে গ্যারাডে হাউস কতটুকু, গ্যারাডে হাউস এটা কি আপনি আমাকে বলেছেন? বলেননি। ইনফরমেশনটা কিন্তু, কারণ আমি গ্যারাডে হাউস কতটুকু যাব, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, নাকি 50 মিটার, ফর এক্সাম্পল। অথবা এটাও বলতে পারেন যে আপনি ওই যে গ্রাডে হাউস যাবেন, এরপরে রাস্তার নাম আছে না, এই যে প্রত্যেকটা রাস্তার কিন্তু একটা নাম আছে জার্মানিতে, ঠিক আছে, এই রাস্তাগুলোর নামটা আপনাকে বলতে হবে। ফর এক্সাম্পল আপনি গ্রাডে হাউস যাবেন 20 পর্যন্ত, কোন পর্যন্ত, ধরলাম এই রাস্তাটার নাম হচ্ছে পিয়া স্ট্রাসে মনে করলাম, অথবা পাই স্ট্রাসে আমরা বললাম, স্ট্রাসেকে বড় স্ট্রাসেও লিখে হয়, অথবা স্ট্রাসেকে শর্ট করে ফুল স্টপ দিলে এটাকে বোঝানো হচ্ছে এটা মানে হচ্ছে স্ট্রাসে। তার মানে যেভাবে বলতে পারেন গ্যারারে আউস বিস ফাই স্ট্রাসে, মানে ওই রাস্তা পর্যন্ত যাবেন, ডান রেক্সট। দেন রেস্ট। এক্স্যাক্টলি। ওকে, তারপর সঙ্গীত ভাইয়া, আপনি আমাকে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবেন? আপনি এই জায়গায় আছেন এবং আমি এই জায়গায় আসতে চাই, আপনি আমাকে কিভাবে এক্সপ্লেন করবেন? গ্যারাডে হাউস বিস জয় না, মিনিউটেন। আপনি এই জায়গায় আছেন, ঠিক আছে, এই জায়গা থেকে আপনাকে কিভাবে যেতে হবে? বাম পাশে যেতে হবে না? প্রথমে তবে সোজা যেতে হবে কিছুক্ষণ, রাইট? আচ্ছা, আমি ওকে, এখানে আছি। আমরা ধরলাম সোজা, তারপর হ্যাঁ, গ্যারাডে হাউস বিস জয় মিনিউটেন, যদি এইভাবে বলি। জয় মিনুটেন দিয়ে আপনি বুঝে যাবে না, কারণ এর এই এক রাস্তা থেকে এক রাস্তা, এই যে দুইটা রাস্তা পার হতে কি 2 মিনিট লাগে? আমার মনে হয় না এত সহজে আপনি 2 মিনিট না, আসতে এই পারবেন। মানে না, এক কাছ থেকে না, মানে এই মাথায় আসতে, কোনোটায় আসতে আর কি, যেখান থেকে আমি বামে যাব সাপোজ। এক্স্যাক্টলি, তারপর কিভাবে বলবেন বলেন দেখি, আরেকবার ট্রাই করেন। গ্যারাডে হাউস বিস জয় মিনিউটেন, হুম দেন হুম লিঙ্কস, হুম হুম লিঙ্কস। লিঙ্কস লিঙ্কস ওই যে একদম এটা একটা রাস্তার নাম যদি হয়, সাপোজ সাপোজ সিসিলিয়ান আছে, হুম, ক্যানাডিয়া হাউস, দেন লিঙ্কস বিশ ওই রাস্তা টু পর্যন্ত, যেন, গ্যারাড হাউস পর্যন্ত। টু যেন কি ভাই, টু টু বলতে যদি বলি যে নাক নাক বলি আর কি আমরা। নাক। আচ্ছা, নাক। এটা সহজভাবে আপনি বলতে পারেন দুইটা ওয়ে, যেমন আপনি এখানে আছেন এবং বলবেন যে আপনি এই জায়গায় যান, কিন্তু এরপরের রাস্তাও তো আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে বিটে ফারেনজি, অথবা বিটে ফারেনজি বলতে পারেন, অথবা গেহেনজি বলতে পারি। ফারেন আর গেহেনের মধ্যে একটা পার্থক্য আছে। ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ, আপনার যখন কোনো গাড়ি থাকবে, ট্রেন, হ্যাঁ, মানে ড্রাইভ করা আর কি। ড্রাইভ। আর গেহেন যদি বলি, টু ওয়াক বলা যায়, এই দুইটা ওয়েতে বলা যায়। গেহেন মানে হচ্ছে যাওয়া, তবে এটা বোঝানো হচ্ছে ওয়াক, মানে হেঁটে যাওয়া। তো আপনি বলতে পারেন গেহেনজি বিস, এখানে আরো একটা রাস্তা আছে, এই রাস্তা পর্যন্ত বলবো হচ্ছে বিস, যে কোনো একটা রাস্তার নাম বলবো আছে। তারপর হচ্ছে বিটে ডানাখ লিঙ্কস আববিগেন, আববিগেন মানে হচ্ছে আববিগেন মানে হচ্ছে টু টার্ন বলা যায় আর কি। আববিগেন, এটা হচ্ছে একটা ট্রেন বেয়ারে ভার্ব, এগুলো আমরা সামনে ট্রেন বেয়ারে ভার্ব গুলো পড়বো। তারপর আপাতত শিখেছি টু টার্ন, যেমন আমি ডান পাশে যাব, টার্ন করতে হবে না, আমাকে ঘুরতে হবে, ঘোরাটাকে বলা হ্যাঁ, হচ্ছে আববিগেন। আচ্ছা, তো আববিগেন করলেন, আববিগেন করার পর আপনি এখানে আছেন, এখান থেকে আপনাকে ইমা গেরাডে আউস, ইমা গেরাডে আউস মানে কি? ইমা মানে হচ্ছে অলওয়েজ, গেরাডে আউস, গেরাডে আউস, গেরাডে আউস মানে হচ্ছে একদম স্ট্রেট। স্ট্রেট আপনাকে যেতে হবে। ইমা, ইমা মানে হচ্ছে অলওয়েজ আপনাকে কন্টিনিউয়াস যেতে হবে, এখান থেকে আপনাকে অলওয়েজ কন্টিনিউয়াসলি যদি যান তাহলে আপনি এই থিয়েটারটা পাবেন।
zum Beispiel Example. লিঙ্কসটা কি ভাই আবিগেন আগে হবে না পরে? লিঙ্কস abbiegen মানে ডান পাশে ঘুরুন, ঘুরুন যেহেতু পরে আসে, লিঙ্কস abbiegen অথবা rechts abbiegen। লিঙ্কস আবিগেন। তাহলে ওয়ার্ডটা আবার যদি মানে সেন্টেন্সটা যদি পুরোটা আবার একটু বলি, বিটে গ্যান জি বিস সিসিলিয়ান স্ট্রাসে লিঙ্কস আবিগেন ইমা গ্যারাডে হাউস। এক্স্যাক্টলি, ইমা geradeaus, এভাবে বলতে পারি। ইমার অর্থ জন্য কি বললেন ভাই? ইমা হচ্ছে অলওয়েজ, মানে কন্টিনিউয়াসলি আপনি অলওয়েজ সামনের দিকে কন্টিনিউয়াস। থাকেন। এক্স্যাক্টলি, ওকে। এরপর আমরা যদি এটা যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, আমি এখানে আছি তো আমাকে বলতে হবে বিট ফারেনজি অথবা গেনজি বিস একটা রাস্তার নাম বলবো। Und bitte biegen Sie rechts ab, ওইটা হচ্ছে ট্রেন পেয়ারের ভার্ব, ওইটা আলাদা একটা বিষয়, এটাতে যাচ্ছি না, তবে সহজভাবে বলতে পারি rechts abbiegen, rechts abbiegen করলেন, করে আরো একটা রাস্তা পর্যন্ত আসলেন, বিস এতটুকু পর্যন্ত আসলেন, তখন আবার কি করতে হবে আপনাকে, links abbiegen, আবার আপনাকে বাম পাশে ঘুরতে হবে। তো যাই হোক, এগুলো হয়তো বা এখন আপনাদের সবার অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে, কমপ্লিকেশনের কিছু নেই, আমরা রেকর্ডিংগুলো শুনবো, আমরা অনেক ভালো করে বুঝতে পারবো এক্স্যাক্টলি তারা কি বলে। তো এখানে আমরা প্রথম যে রেকর্ডটা শুনবো এবং শুনে বোঝার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি এখানে কোন কথা বলছে ওরা, যে ম্যাপ 1 2 3, হ্যাঁ কোনটা ওরা বলার চেষ্টা করতেছে, আমরা বোঝার চেষ্টা করব। Eins. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. অলরাইট, কেউ কি বুঝতে পেরেছি আমরা এটা? না ভাই, আরেকবার। শিওর? পে নাম্বারটা। হ্যাঁ, অ্যান্সার বে নাম্বারটা, দ্যাটস কারেক্ট। আমরা আরেকবার শুনি সবার জন্য। Eins. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. অলরাইট, তো এখানে রাজীব ভাই যেটা বললো এটা হচ্ছে বি নাম্বারটা আমাদের, এটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। তো এখানে যে জিনিসটা বললো হচ্ছে Entschuldigung, wie komme ich অথবা wie finde ich Thalia Theater। তো যে কোনো ক্ষেত্রে আমরা যখনই কাউকে প্রশ্ন করব, অথবা দুইটা তিনটা ওয়েতে আমরা জিজ্ঞেস করতে পারি, wo ist ফর এক্সাম্পল das Theater, অথবা wie komme ich zur Theater, অথবা wie finde ich, মানে এগুলো আমি কিভাবে খুঁজে পেতে পারি, এই জায়গাগুলোতে আমরা এই ফ্রেজগুলো এই সেন্টেন্সগুলো আমরা ইউজ করতে পারি খুব সহজে। তখন বললো যে আচ্ছা, Sie suchen Thalia Theater? Yes, বললো যে ja, das ist ganz einfach, ganz einfach মানে হচ্ছে খুবই সহজ। তো এখানে যে জিনিসটা বলা হলো তারা এই জায়গায় আছে, তার মানে হচ্ছে তাদেরকে বাম পাশে ঘুরতে হবে, মানে এখান থেকে তারা এই জায়গায় নাই, মানে তাদের ডিরেকশনটা হচ্ছে এই পাশটাতে, মানে সোজা, তার মানে হচ্ছে তাদেরকে বাম পাশে থাকতে হবে। তো বললো হচ্ছে গেন জি বিট লিঙ্কস, মানে এখান থেকে লিঙ্কস যাবেন, এবং এই জায়গাটার নাম হচ্ছে আলস্টাটুয়া। আলস্টাটুয়া, এই জায়গাটার নাম হচ্ছে আলস্টাটুয়া। আলস্টাটুয়ার পরে বলছে ওন গেহেন জি লিঙ্কস, এখান থেকে আবার লিঙ্কস যেতে হবে, উট ইমা গেরাডাউস, ডট, আর একটা ওয়ার্ড বলেছে এখানে ডট, ডট মানে হচ্ছে দেয়ার, ঠিক আছে, দেয়ার মানে ওখান থেকে আপনি আবার বাম পাশে ঘুরবেন, বাম পাশে ঘোরার পরে ইমা গেরাডাউস, তারপরে গেরাডাউস যদি যান আপনি কি পাবেন, থালিয়া থিয়েটা পাবেন। বুঝতে পেরেছি আমরা?
আমরা আরেকবার শুনি। হ্যাঁ, 1. Entschuldigung, wo ist das Theater? Sie suchen das Thalia-Theater? Ja, Das ist ganz einfach. Gehen Sie links. Sie kommen zu einer Straße. Sie heißt Alstertor. Da gehen Sie links und immer geradeaus. Da kommen Sie direkt zum Theater. also links bis Alstertor, dort links und dann immer geradeaus. Ja, genau. Vielen Dank. Bitte, gern. এবার বুঝতে পেরেছি আমরা। ডিফিকাল্ট ছিল? জি ভাই, এখন ক্লিয়ার। ওকে, গুড। তো এর পরেরটা আমরা শুনি। সেকেন্ড কি বলে? 2. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. এটা কোনটা হবে? 3. সি। সি নাম্বারটা এক্স্যাক্টলি যাই। তো এখানে বললো যে ভয়েস বিটে উবান, সেখানে আছে বললো যে গেন জি বিটে রেক্সট বিস হাইনস্ট্রা আছে, মানে এখান থেকে ডান পাশে যদি যায় এই রাস্তাটার নাম হচ্ছে এই পুরো রাস্তাটার নাম হচ্ছে হাইনস্ট্রা আছে। ভিডা রেক্সট মানে আপনি এখান থেকে আবার ঘুরলেন, ঘুরে আবার ভিডা মানে হচ্ছে এগেইন রেক্সট, এখান থেকে আবার ডান পাশে ঘুরলেন, ডান পাশে যাওয়ার পরে সে বললো যে ডান লিঙ্কস, এরপরে কি এখান থেকে বাম পাশে ঘুরলে আপনি উবান পাবেন। আর ভাইয়া পরীক্ষায় যখন আসবে এখানে কি ধরেন এই খালি জায়গাগুলো রাস্তার নাম লেখা থাকবে? না, এখানে থাকবে সাধারণত এত কঠিন কিন্তু থাকে না, হয়তো আরো সহজভাবে থাকে, তবে এখানে রাস্তার নামটা আম, লেখা থাকবে না। এখানে বোঝার জন্য আপনাকে জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে। মানে এই জায়গা থেকে আপনি যদি ডান পাশে যান একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে কি হাইন্সটা আছে। হ্যাঁ, মানে এই রাস্তাটার কথা বলা হচ্ছে এখানে, অন্য কিছু কিন্তু বলা হচ্ছে না। যেমন যেই ডিরেকশনটা আপনাকে দিল এই ডিরেকশনটা শুধু এই ছবির সাথে ম্যাচ করে, অন্য কোনো ছবির সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, তো তার মানে এখানে বললো যে গেঞ্জ বিটের র্যাক্স, এখান থেকে যদি র্যাক্স চান, এই যে লাল দাগ যে দাগটা দেওয়া হলো আপনাকে এই ওয়েটা ফলো করতে হবে। এটা এটা কোনটার সাথে ম্যাচ করে? এটা ম্যাচ করে হচ্ছে ডান পাশে এটার সাথে। তো এই রাস্তাটার নাম হচ্ছে হাইন্সটা আছে, কারণ এই ডিরেকশনটা এখানে আসতেছে, এতটুকু পর্যন্ত যাচ্ছে না। ঠিক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। অলরাইট, এটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা কি সামনে একটা প্রসিড করব, না এটা আবার শুনতে হবে কারো? আরেকবার শুনলে ভালো হয়। হুম হুম, শিওর। 2. Entschuldigung, wo ist bitte die U-Bahn? Das ist ganz einfach. Gehen Sie rechts, da ist die Heinestraße. Gehen Sie rechts und dann gleich links. Da ist die U-Bahn. Also rechts bis Heinestraße und wieder rechts. Und dann links. Ja, Danke. bitte gern. রাইট। আপনারা যারা এটা এক্সট্রা শুনতে চান, আমি আপনাদেরকে তো ইয়েগুলো দিয়ে দিয়েছিলাম, অডিওগুলো গুগল ড্রাইভে আছে, আপনারা ওখান থেকে চাইলে এটাগুলা আবার শুনতে পারবেন। যেমন এখানে যে বাম পাশে দেওয়া আছে, যেমন 30 নাম্বার, মানে এটা হচ্ছে পার্ট করা হচ্ছে পার্ট ওয়ানের 30 থেকে 32 পর্যন্ত, আপনারা চাইলে এভাবে করে আবার বাসায় এগুলো শুনতে পারবেন যেহেতু অডিওগুলো আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা শুনি আমরা। 3. Entschuldigung, wo ist das Hotel Linde? Gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts. Da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern.
ওকে, তো এখানে জিজ্ঞেস করলো ডাস হোটেলটা কোথায়, বললো যে বিটে গেঞ্জি গ্যারাডে আউস বিস, একটা রাস্তার নাম বললো, ওখান থেকে বিটে ডান রেক্সট দা ফিন্ডেন সি ডাস হোটেল লিন, হোটেল একটা নাম, কি একটা নাম বললো হোটেলটার নাম, খেয়াল নেই আমার। তো রাজীব ভাই যেটা এক্সপ্লেন করলেন এক্স্যাক্টলি সেম ভাবে, যে এখান থেকে আপনি সোজা যাবেন বিস একটা রাস্তা পর্যন্ত, ওখান থেকে বিটে রেক্সট, গেঞ্জি বিটে রেক্সট ডান ফিন্ডেন সি ডাস হোটেল। তো এখানে দুইটা কনভারসেশনের দুইটা আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে গেহেনজি বলছে, গেহেনজি যখন বলছে তখন আব্বিজ্ঞান বলছে না। কারণ কি, আমরা যখন হাঁটি আমাদের কি টার্ন করতে হয়, মানে টার্ন বলতে হ্যাঁ আমাদের টার্ন করতে হয়। আমরা যখন হাঁটি তখন কিন্তু আমাদেরকে ডান পাশ বাম পাশে এভাবে ঘুরতে হয় না, আমরা জাস্ট নর্মালভাবে হাঁটি। কিন্তু আমাদের যখন গাড়ি থাকে সাইকেল থাকে তখন আমাদেরকে মুভ করতে হয় গাড়ি সহ। ওই জায়গাটাতে স্পেসিফিকভাবে তখন আমরা দিব হচ্ছে আব্বিজ্ঞান। আব্বিজ্ঞান মানে হচ্ছে টার্ন করা। ঠিক আছে। আর যদি বলি যে আমরা সাধারণত যখনই কথা বলি বাম পাশে যান ডান পাশে যান এভাবে বলি, আর যখন গাড়ি থাকে সাইকেল থাকে তখন বলি যে ডান পাশে টার্ন করেন বাম পাশে টার্ন করেন। আচ্ছা, আমরা আরেকবার শুনি এটা। 3. Entschuldigung, wo ist das Hotel Linde? Hm, gehen Sie immer geradeaus. Da ist die Marktstraße. Gehen Sie rechts. Da ist das Hotel Linde. Ist das weit? Nein, 5 Minuten. Vielen Dank. Bitte gern. ইজ জাস্ট ফাইট, ইজ জাস্ট ফাইট মানে হচ্ছে এটা কি দূরে নাকি, ফাইট মানে হচ্ছে ফার, ইজ ইট ফার, এটা কি দূরে, বলে যে নাইন 5 মিনিটেন মানে 5 মিনিট লাগবে আপনি যদি হেঁটে যান আর কি, 5 মিনিটেন। অলরাইট, কারো কোনো প্রশ্ন? ওকে, তো এভাবেই আমরা আজকে শিখলাম হচ্ছে কিভাবে আমরা বেগ বেশরাইবুং করতে পারি। মানে আমি একটা জায়গায় আছি, এখান থেকে কিভাবে আমরা যেতে পারি সেই জিনিসটা আমরা শিখলাম। তো এখানে ইম্পারেটিভ আছে যেমন গেহেনজি লিংস, গেহেনজি যেটা অলরেডি আমি বলেছি যে হাঁটা, আর ফারেনজি যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ফারেনজি ক্যারাডাও, যখন আপনার কাছে মানে কোনো ভেহিকেল থাকবে, যে সেই সাথে যে কোনো ভেহিকেল হতে পারে, তখন আমরা বলবো হচ্ছে ফার। আচ্ছা, তো এখানে একটা ইয়ে দেওয়া আছে যেমন ডিয়ালগে দেওয়া আছে আরবাইটেন দি zu zweit, দুইজন দুইভাবে কাজ করতে পারেন এখানে, যেমন Entschuldigung ফর এক্সাম্পল, ভয়েস বিটছে der Bahnhof ফর এক্সাম্পল বললাম। আম, সেক্ষেত্রে আম, অন্য কেউ যদি প্রশ্ন করেন নেক্সট টাইম আমি যে জিনিসটা বললাম যে আমরা কোথাও আপনারা গেলেন ফোনের চার্জ শেষ, জিজ্ঞেস করতে চাচ্ছেন কিভাবে হব যেতে পারবেন, অথবা সেম ভাইস ভার্সা আপনাকে কেউ জিজ্ঞেস করছে তখন জিজ্ঞেস করতে পারেন Entschuldigung, ভয়েস বিটে der Bahnhof, অথবা যদি আপনি উবানে যেতে চান ভয়েস বিটে die U-Bahn, অথবা যদি স্টেশনে বাসের জন্য যেতে চান সেক্ষেত্রে ভয়েস der Bushaltestelle, অথবা ভয়েস ডি ইউনিভার্সিটেট, যেই জায়গায় হোক সব জায়গায় সুন্দর ওয়েতে বলতে পারেন Entschuldigung, এক্সকিউজ মি, ভয়েস বিটে বলতে পারেন, অথবা আরো উপরে একটা সেন্টেন্স লিখেছি যেমন wie komme ich zur Universität, অথবা wie finde ich die Universität, এগুলো এভাবে কিন্তু বলতে পারেন। তো সেক্ষেত্রে প্রশ্নগুলা তিনটা ওয়েতে করতে পারি আমরা। আপনাদের যেটা যার যেটা প্রেফারেন্স ইউজ করতে পারেন, সমস্যা নেই। এইবার আসি হচ্ছে যারা অ্যান্সার করবেন, দ্যাটস গানস আইনফাক। যদি আইনফাক হয় সহজ যদি হয়, গানস আইনফাক মানে হচ্ছে দ্যাটস ভেরি সিম্পল, মানে ইংলিশে যদি বলি দ্যাটস ভেরি সিম্পল। So then you have to go to right. So gehen Sie bitte rechts oder gehen Sie bitte links অথবা gehen Sie bitte geradeaus. Dann তারপরে গিয়ে ডান, rechts abbiegen যদি ফারেন করে তাহলে rechts abbiegen, যদি বলি যে হাঁটে তাহলে gehen Sie dann rechts। ঠিক আছে, da ist das Hotel, simple way। এরপরে যা হয় আপনি আবার এটা কনফার্ম করতে পারেন আলজো হিয়ার রেক্স লিঙ্কস, সে যেভাবে আপনাকে জিজ্ঞেস করে আপনি বুঝছেন কিনা আপনি তাকে আবার বলতে পারেন ও আচ্ছা আমি তাহলে এভাবে 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 যাবো, বলে যে হ্যাঁ, সে যদি বলে যে, ইয়াকে নাও, হ্যাঁ ঠিক আছে, তখন থ্যাংক ইউ দিব এবং যে বিদায় আছে গ্রিটিংস আমরা ওটা করব। বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। অলরাইট, এবার আমরা সামনের দিকে প্রসিড করি। এবার আমরা
এই জিনিসটা আমরা অনেকেই জানি। এবার আমরা জাস্ট ব্রিফলি আমরা দেখবো হচ্ছে ইয়ারের সাইট নিয়ে। ইয়ারের সাইট মানে কি? ইয়ারের সাইট মানে হচ্ছে বছরের যে সময় আছে, যেমন সামার, উইন্টার, তারপর হচ্ছে স্প্রিং, আম, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে 6টা ঋতু। কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড আমি সাধারণত, আমি যতটুকু আহ, আমি যে ভুল হতে পারি, যে 4টা ঋতু হিসাব করে আর কি। অনেকে 4টা করে, অনেকে আবার সামার আর উইন্টার করে আর কি। দুইটা তো মেইন সিজন হিসেব করে, উইন্টার আর সামার। মাঝে মাঝে কিন্তু আবার যে যেমন শরৎকাল, বসন্তকাল, এগুলো কিন্তু হিসাব করে। তবে আমাদের দেশে 6টা ঋতুকে আমরা যে কি বলে বর্ষাকাল আমরা আলাদা করে ইয়ে করে আইডেন্টিফাই করি, কিন্তু জার্মানিতে কিন্তু এরকম বর্ষাকাল অথবা আলাদা করে আরো 2টা ঋতু যেটা আছে এগুলো করে না, ওটা 4টা বলে। ওটা হচ্ছে জোমা, হ্যাবস্ট, উইন্টার und ফ্রুলিং। এগুলো কোনটাকে কি বলা হয়? আচ্ছা, জোমা তো এখন বর্তমানে যেটা চলতেছে এটা হচ্ছে মাই চলতেছে, ঠিক আছে? তো যেহেতু মাই চলতেছে, মাইটাকে ফ্রুলিং। সাধারণত এটাকে হিসাব করা হচ্ছে উইন্টার থেকে, ডিসেম্বর, ইয়ানুয়া, ফেব্রুয়ারি, কারণ এখানে এই সময়টাতে খুবই ঠান্ডা থাকে। তো এটাকে বলা হচ্ছে উইন্টার। স্নো পড়তেছে, বৃষ্টি পড়তেছে, অথবা সূর্যের আলো নাই, এটাকে বলা হচ্ছে উইন্টার, খুবই ঠান্ডা কাল। এটাকে ধরা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে মেয়ার্চ, এপ্রিল ও মাই, এই তিনটাকে বলা হচ্ছে ফ্রুলিং। ফ্রুলিং বলা হচ্ছে অনেকটা আহ শরৎকাল সম্ভবত, তাই না? মানে গরমের আগের সময়টাকে আমরা কি বলি বাংলাদেশে? বসন্ত ভাইয়া। গরমের আগেটাকে বসন্ত। শরৎ, শরৎ কোনটাকে বলি মানে শী- শীতের শীতকাল? আগে না শরৎ? শীতের আগে, হ্যাঁ। শীতের আগে, তাহলে এটাকে ফ্রুলিং। এটা বাংলাদেশে আমরা যেটা বসন্তকাল, ঠিক আছে, ফুল ফুটতেছে, হ্যাঁ, সব জায়গায়। এরপর আছে জোমার, রিস্টিস জোমা। জোমার কিন্তু জার্মানিতে খুবই ভালো এনজয় করে, কারণ এখানে সারা বছরের সময়টাতে অল্প কিছু সময় ধরে আমরা আসলে বলতে পারি সূর্যের আলোটা পাই। যেমন আম, ম্যাচ থেকে বলা যায়, ম্যাচ এপ্রিল থেকে সূর্যের আলো পরে শুরু হয়, মানে সবসময় মোটামুটি লাইট সানি সানি ডে থাকে একদম, বলা যায় হচ্ছে কত, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। এরপর এই সময়টা কিন্তু ঠান্ডা থাকে অনেক। তো এই জন্য ঠান্ডা এই সময়টাতে কিন্তু আসলে মানে জ্যাকেট হইলেও পরতে হয়। জ্যাকেট ছাড়া থাকা যায় সাধারণত হচ্ছে ইউলি, অগাস্ট। জোমারে কিন্তু খুব একটা মানে জ্যাকেট পরার প্রয়োজন নেই, কারণ টেম্পারেচার সবসময় 20-র উপরে থাকে। তো এই জায়গায় মানুষজন খুবই ভালো এনজয় করার চেষ্টা করে। তারা যে বিভিন্ন আউটফ্লুক করে, মানে কিছু জায়গায় ছোট ছোট ট্রিপ করে, পার্কে যায়, লেকে যায়, ওখানে খাবার দাবার নিয়ে যায়। তো মানে ওরা এনজয় করার চেষ্টা করে। তো এই সামারের জন্যই সাধারণত সবসময় তারা তাদের ভ্যাকেশনগুলো প্ল্যান করে থাকে, ঠিক আছে? তো যেমন স্কুলে, বাচ্চাদের স্কুলেও কিন্তু এখানে ছুটি থাকে হচ্ছে সাধারণত সামারে। জুন জুলাই, 1 থেকে 1.5 মাস, 2 মাস পর্যন্ত পুরো সময়টা ধরেই প্রায় ছুটি থাকে। কারণ আমার একটা আগে কলিগ ছিল, সে হচ্ছে একটা একটা স্কুলের টিচার আর কি, জার্মান। সে এই সময়টাতে জোমারে কিন্তু সাধারণত তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়, কারণ পুরো স্কুলই তখন বন্ধ। প্রায় 1 থেকে 1.5 মাস, 2 মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকে। জার্মানিতে কিন্তু আবার চাইলেই কিন্তু যখন তখন কিন্তু ছুটি নেওয়া যায় না স্কুলের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে। তো এই জায়গাটাতে একটু আম, সবসময় তারা প্রেফার করে হচ্ছে যখনই বাচ্চাদের স্কুলের ছুটি থাকে তখনই বাবা মা যারা কাজ করে তারা ওই সময়টাতে আসলে ছুটি নিয়ে থাকে। আচ্ছা, জোমা সাধারণত হিসেব করি হচ্ছে আমরা ইউলি, অগাস্ট থেকে। আর হচ্ছে এরপরে হেয়াবস্ট, শরৎকাল, আহ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সাধারণত এই সময়টা থেকে সেপ্টেম্বরও মোটামুটি চলে, কিন্তু অক্টোবর থেকে মোটামুটি ঠান্ডার কিছু আবার শুরু হয়। নভেম্বর থেকে একদম ভালো করে বলা যায় হচ্ছে ঠান্ডাটা শুরু হয়ে যায়। তো এখন যেহেতু মে চলতেছে, মোটামুটি ঠান্ডা গরম দুইটা কম্বিনেশন বলা যায় না। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা ইয়ে আছে, এপ্রিল মাসে এমনও দিন গেছে আমি অনেকগুলা ইয়ে দেখেছি, মানে একদিনের মধ্যে অনেকগুলা ওয়েদার আমি দেখেছি। আমি জানি না আপনারা কেউ যারা জার্মানিতে আছেন ফেস করেছেন কিনা। স্নো পড়তে দেখেছি আমি যখন বন্ধ থাকতাম তখন। বৃষ্টি হয়েছে, আবার সূর্য উঠছে, মানে তিনটে মানে একটু পর পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কিন্তু এগুলো চেঞ্জ হয়। তো এই জন্য জার্মানে একটা প্রবাদ আছে যে এপ্রিল মার্চ পাস এয়া ভিল। তো এই ক্ষেত্রে জার্মান একটা প্রবাদ বলে যে এপ্রিল সেটাই করে তার যেটা ইচ্ছা করে, ঠিক আছে? সে যেটাই চায় সেটাই সে করে। তার মানে এখানে পুরোপুরি আনপ্রেডিক্টেড একটা মাস হচ্ছে এখানে এপ্রিল। এপ্রিলে বৃষ্টিও হয়, স্নো পড়ে কিন্তু এপ্রিলে পড়ছে। আবার এপ্রিলে বৃষ্টিও হচ্ছে, আবার খুব ভালো ওয়েদার, যেমন 25, 26, 30 পর্যন্ত হয়ে যায়, এরকম হয়। আচ্ছা, এই জন্য একটা এই জার্মানের এই প্রবাদটা প্রায় সময় আমি শুনে থাকি আর কি, বলে থাকে জার্মানরা। চেরি ব্লসমের মান্থ। জি ভাই? এপ্রিল হচ্ছে ভাই চেরি ব্লসমের মান্থ।
এক্স্যাক্টলি, হ্যাঁ, এপ্রিল হচ্ছে চেরি ব্লুজমের আর কি। বনে আশেপাশে আপনারা যারা থাকেন, এখন সম্ভবত নাই আর। আম, খুব সুন্দর একটা ইয়ে আছে, আলস্টার বলা হয়। এখন নাই, কিছুদিন আগে ছিল। হ্যাঁ, খুবই সুন্দর লাগে তখন, এই চারপাশে একদম আম, মানে অন্যরকম সুন্দর লাগে আর কি, চেরির ব্লুজমের রাস্তাটা। তো এটা খুবই ফেমাস এনআরভিতে, আমি বলবো বনের ওই জায়গাটা আর কি, চেরি ব্লুজমের জন্য। নেক্সট ইয়ার আপনারা যারা আসবেন অথবা আছেন, তারা ট্রাই করে দেখতে পারেন ওখানে যাওয়ার জন্য। বন এমনিতেই খুবই সুন্দর একটা শহর, ছোট শহর হলেও খুবই সুন্দর একটা শহর আর কি। ফ্রি সময় থাকলে আপনারা ঘুরে আসতে পারেন ওখানে। এখানে খুব একটা কিছু নেই আসলে, ওই যে বর্ডার ছাড়া কিছু নাই। নেদারল্যান্ডস আছে, বেলজিয়াম আছে, যদি ওইদিকে ঘুরতে চান আখেন হয়ে যেতে হয় আর কি। আম, যারা এনআরভিতে আছেন সাধারণত আপনারা ওই এরিয়াটাও কিন্তু, আপনারা জানেন কিনা জানেন, স্টুডেন্ট টিকিট দিয়ে কিন্তু ওই এরিয়াটা কিন্তু আপনারা কভার করতে পারবেন। মানে নেদারল্যান্ডসের একটা শহর ভালস আছে, আপনারা ওখানে যেতে পারবেন, আপনাদের কোনো টিকিট করতে হবে না, ফ্রিতে যেতে পারবেন আর কি। ওকে, অলরাইট। সো এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা শিখলাম, এই চ্যাপ্টারে আমরা শিখেছি হচ্ছে বেস্টিমড এবং উনবেস্টিমড আর্টিকেল আমরা শিখলাম, এবং আজকে আমরা পড়েছি হচ্ছে প্রশ্ন করা এবং প্রশ্নের অ্যান্সারগুলো করা। যেমন ডাস ইজ ডে হাফেন, এটা হচ্ছে একটা হাফেন। ফ্রাগেন ফ্রাগেন সু স্টেলেন, ফ্রাগেন সু আনভোটেন, আনভোট করা। এবং হচ্ছে তারপর আমরা শিখেছি হচ্ছে বেগ বেশরাইবেন কীভাবে করতে হয়। মানে ভয়েস বিটে der Bahnhof, ভয়েস বিটে die U-Bahn, তারপর হচ্ছে ভয়েস die Schule, ভয়েস die Universität, যেটাই হোক ভো দিয়ে জিজ্ঞেস করতে পারো, অথবা wie finde ich, অথবা wie komme ich, অনেকভাবে আমরা বলতে পারি। তো বেগ বেশরাইবিং যেটা বললাম, ডান পাশে যাওয়া, বাম পাশে যাওয়া, রেক্স লিঙ্কস geradeaus, এভাবে আমরা বলতে পারি। তারপর আমরা আর্টিকেলগুলো আমরা আরও অনেক আগে শিখেছি, যেমন বেস্টিমড এবং উনবেস্টিমড এবং নেগেটিভ আর্টিকেল, যে আমি আপনাদেরকে যে চারটা দিয়েছিলাম, ওই চারটা মনে রাখার জন্য বলেছিলাম, শেখার জন্য। তো সেখানে আমরা কিছু অ্যাজেক্টিভ সম্পর্কেও এর আগের ক্লাসে আমরা অ্যাজেক্টিভ শিখেছিলাম, যেমন হচ্ছে জাইন ভেয়ার্ব, এবং আজকেও আমরা আলোচনা করেছি ব্রিফলি যে জাইন ভেয়ার্বের সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। ওকে, তো এরপর আমরা দেখব হচ্ছে আম, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই। প্ল্যাটফর্ম আইন ছয়, যারা আপনারা এক্সট্রা এডিশনালি আপনাদের ভোকাবুলারি আরও বাড়াতে চান, আপনারা এগুলো পড়তে পারেন। পড়লে আপনাদের ভোকাবুলারি বাড়বে, বুঝতে পারবেন জার্মান কালচার সম্পর্কে, বুঝতে পারবেন শহর সম্পর্কে জানতে পারবেন। যেমন কোলন সম্পর্কে বলা হলো, এটাতে কোলন বলে, এটাতে বলা হচ্ছে খেলন বলা হয়, লাইপসিশ বলা হয়, তারপর হচ্ছে গ্যানফ। এই জায়গাগুলোতে আপনারা আপনাদের যদি এক্সট্রা সময় থাকে, আপনারা জাস্ট এগুলো পড়তে পারেন, ঠিক আছে, জিনিস এগুলো কী বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ভোকাবুলারি বাড়বে, এবং বিশেষ করে আপনারা পরীক্ষার জন্য যারা ইয়ে করতে চাচ্ছেন, পরীক্ষা ছাড়াও জার্মান শেখার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে আর কি। তো যে গ্রাৎস হচ্ছে আম, সম্ভবত অস্ট্রিয়ার একটা শহরের নাম, ভিয়েনও একটা অস্ট্রিয়ার একটা শহরের নাম, সুরিশ। এগুলো আপনারা সময় থাকলে আপনারা এগুলো পড়তে পারেন। অলরাইট, তো এখানে এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল ফিয়া, মানে চ্যাপ্টার 4। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ খাবার দাবার নিয়ে এই চ্যাপ্টারে কথা বলা হয়েছে, বাজার করা নিয়ে কথা বলা হয়েছে, কিভাবে বাজার করতে পারবো, কিভাবে আমরা খাবার নিয়ে কথা বলতে পারবো, প্রশ্ন করব, উত্তর করবো, এই জিনিসগুলো নিয়ে। তো শুরুতে যে জিনিসটা বলা হলো গুটেন অ্যাপেটিট। গুটেন অ্যাপেটিট মানে, অ্যাপেটিট মানে হচ্ছে খিদা, গুটেন মানে হচ্ছে ভালো, মানে তোমার খিদাটা ভালো হোক, মানে এটা একটা অনেকটা উইশ আর কি। আমরা যেরকম বলি এনজয় ইউর মিল, ইংলিশে যেরকম বলি তোমার এনজয়, অথবা এনজয় ইউর ফুড বলি। তো যেভাবে বলি তোমার খাবারগুলো এনজয় করো। তো এখানে অনেকগুলা ওয়েতে বলা হয়, গুটেন অ্যাপেটিট বলা হয়, এরপরে বলা হচ্ছে গুটে হুঙ্গার বলা হয়, গুটে হুঙ্গার। তারপর হচ্ছে আরেকটা বলা হচ্ছে মাল সাইড বলা হয়, মাল সাইড। মাল সাইড মানে হচ্ছে বলা যায় হচ্ছে ফ্রি টাইম আর কি, যে জায়গাটার সময় আপনি কাজ করতেছেন না, কিন্তু আপনার সময়টা আপনি এনজয় করার চেষ্টা করেন, এটাকে বলা হচ্ছে মাল সাইড। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো এখানে ফ্রুস্টুকে সাধারণত জার্মানরা কোন ধরনের খাবার খায়, মিটটা গেছেন কি খায়, এবং আবেন্ডাসেনে কি খায়, এবং মাঝখানে যে বিকেলের নাস্তা হিসেবে তারা কোন ধরনের খাবারগুলো খায়, এবং সেগুলো আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। ফাতেমা আপু, আপনি এগুলো কাইন্ডলি একটু পড়বেন, ফ্রুস্টুকের ইয়েগুলা, নামগুলা। জি ভাইয়া। দি বানানে, দেয়ার অরেঞ্জাফট, দাস মোলস, দেখ, মুসলি, মুসলি। মুসলি, মুসলি হচ্ছে আম, কি বলি এটাকে, বাংলাদেশি কোন খাবারের সাথে ম্যাচ করে মুসলি?
যেমন দুধের সাথে মিক্স করে কোনো কিছু খাওয়া। এটা ওটস ভাইয়া। ওটস এর ওটস সাথে ভাই। অনেকটা মিক্স। হ্যাঁ, অনেকটাই বলা যায়, কিন্তু হ্যাঁ অনেকটাই বলা যায় ওটসের সাথে ম্যাচ করে আর কি, দুধের সাথে মিক্স করে খায় আর কি। তারপর their yogurt, their তে। tea, হুম হুম the milk, হুম their Käse, খেজে, Käse, কারণ এটাকে the এ উচ্চারণ করা হয়, উমলাউট যেহেতু আছে। কেজে, কেজে মানে কি আপু? Käse, cheese maybe, চিজ, এক্স্যাক্টলি, চিজ। the মামালার। marmalade, মামালারের সাথে das বলা i, যায় হচ্ছে জেলি। আমরা পাউরুটির সাথে জেলি জি দেখাই না, জি, অনেকটা হচ্ছে মিষ্টি জাতীয় আর কি, মামালাডে বলা হয় ওটাকে। das আই, i, আই মানে হচ্ছে ডিম। das Brotchen, ব্রোডছেন মানে হচ্ছে ব্রেড। পাউরুটি, পাউরুটি না। ব্রেড ব্রোডছেন বলতে এই যে সিঙ্গেল যে ব্রেড গুলো দিচ্ছি, ব্রেড গুলাকে ভেঙে বলা হয়। এক্স্যাক্টলি এগুলোকে বলা হচ্ছে ব্রেড। যেমন ডাস ব্রোড, সরি, আমার একটা আমার প্রফেসর একটা মেসেজ করেছে, জাস্ট আমি ওটা আসছে তো নোটিফিকেশন, সরি। তো ডাস ব্রোডশেন, ব্রোডশেন বলা হচ্ছে যে ছোট ছোট যে ব্রেডগুলো আছে, সিঙ্গেল ব্রেডগুলোকে বলা হচ্ছে ডাস ব্রোডশেন। আর যদি ওভারঅল ব্রেড বলা হয় সেগুলোকে বলা হচ্ছে ডাস ব্রোড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডাস ব্রোড বলা হয়। ওকে, তো এখানে কোনো ওয়ার্ড, ইয়োগার্ট মানে হচ্ছে ইয়োগার্ট, আমরা ইংলিশেও বলি। আর টে মানে হচ্ছে টি, চা বলা হয় আর কি। আর বানানে মানে হচ্ছে বানানে, কলা। আর অরেঞ্জ এন্ড জাফট মানে হচ্ছে অরেঞ্জ জুস। জাফট যে কোনো কিছু যদি বলা হয় এটাকে বলা হচ্ছে জুস, সেটা যে কোনো ধরনের জুস হতে পারে। ম্যাঙ্গো জাফট, অরেঞ্জ এন্ড জাফট, আপেল জাফট, ভাসা মিলন জাফট, যেই কিছুই হোক, যে কোনো জুসকে বলা হচ্ছে জাফট। অলরাইট, তারপর হচ্ছে ইয়ামিম আপু, আপনি এগুলো একটু মিডটাগ অ্যাসেন্ট একটু পড়েন। Mittagessen. Der Apfelsaft, die Kartoffeln, das Salat, জাল, der, জালস, জালস মানে das Sal das Salz, সল্ট, লবণ। der Pfeffer, ফেফা, das, দেয়া ফেফা, ফেফা মানে হচ্ছে কি der মরিচ। Pfeffer, হুম হুম das Gemüse, হুম das Wasser, মানে কি আপু? die গেমিউজে মানে কি? সবজি, সবজি, ভেজিটেবলস। হুম das Wasser, ওয়াটার। der Essig, দেয়ার অ্যাসিস, অ্যাসিস হচ্ছে এই যে সালাদের সাথে সাধারণত যে ড্রেসিংটা দেওয়া হয় এটাকে বলা হচ্ছে অ্যাসিস বলা হয়, ড্রেসিং টাইপের অনেকটা। হুম das Öl, ডাস উইল মানে হচ্ছে অয়েল। die Cola, হুম das Fleisch, ডাস ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে কি? মাংস, মিট, এক্স্যাক্টলি। ওইগুলোকে বলা হচ্ছে মিটটা গ্যাসের, মিটটা গ্যাসের মানে কি? দুপুরের খাবার, লাঞ্চ, এক্স্যাক্টলি দুপুরের খাবার। আর কাটোফেল হচ্ছে কি? কাফেল, কাটোফেল হচ্ছে আলু, পটেটো, এক্স্যাক্টলি আলু। গুড। এরপর আসে হচ্ছে কাফে উন কুখান। এরপর আমরা বিকেলের দিকে যাই, বিকেলে তারা কি খায় সাধারণত? যদি খায়, একটা কফি খায়, একটা অল্প একটু কেক খায়। তো কাফে উন কুখান, এটা হচ্ছে ডেয়া কাফে বলা হয়, মানে হচ্ছে কফি খায়। ডেয়া কুখেন, কুখেন মানে হচ্ছে কেক। একটা হচ্ছে কুখেন আর একটা হচ্ছে কখেন, খেয়াল রাখতে হবে। কখেন মানে হচ্ছে রান্না করা, টু কুক, এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। আর কুখেন, এই কখেন একটা, এটা হচ্ছে ভার্ব টু কুক। আর হচ্ছে কুখেন যদি বলে এটা হচ্ছে কেক, ঠিক আছে। এটা হচ্ছে একটা নাউন, কেক। ডি জানে, জানে মনে হচ্ছে অনেকটা ক্রিমের মতো, মানে কেকের উপরে একটু ক্রিম দিয়ে তারা খেতে পছন্দ করে, এগুলোকে বলা হচ্ছে ডি জানে বলা হয়। ডি শোকোলাডে, শোকোলাডে মানে হচ্ছে চকলেট। দেয়া কেকস, কেকস মানে হচ্ছে বিস্কিট আর কি, যে বিস্কিটগুলো আছে এগুলোকে বলা হচ্ছে, কিছু কিছু স্পেসিফিক আছে, এই যে দুইটা পার্টের বিস্কিটগুলোকে বলা হচ্ছে ডেয়া কেকস। তারপর হচ্ছে ডেয়া সুকা, সুকা মানে হচ্ছে সুগার, চিনি, ঠিক আছে। এরপর আসি হচ্ছে আবেন্ডাসেন। আবেন্ডাসেন মানে হচ্ছে আম, আমাদের ডিনারকে আমরা বলি হচ্ছে আবেন্ডাসেন এখানে, রাতের খাবার। ডি বুটা, কারণ জার্মানের মানে রাতের খাবারটা খুবই সিম্পল খাবার চেষ্টা করে। তো খুব বেশি কিছু খায় না, ব্রেড খায় অথবা কিছু চিজ টিজ দিয়ে হালকা খুবই মানে ব্রিফ খাবার খায় আর কি, খুবই হালকা খাবার। দিয়া বুটা, বুটা মানে হচ্ছে বাটার, ইংলিশে আমরা বলি হচ্ছে বাটার,
কিন্তু আম, জার্মানিও কিন্তু বানানটা সেম, কিন্তু ইংলিশের সাথে এখানে উচ্চারণের আমাদের একটু তারতম্য আছে। সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ডি বুটা, তারপর হচ্ছে ডাস ব্রোট। এই যে একটু আগে যে জিনিসটা বললাম এটাকে বলা হচ্ছে ডাস ব্রোট, খেয়াল করতে পারছেন? ব্রোট মানে হচ্ছে ব্রেড, বড় টাইপের রুটি। আর ব্রোটশেন মানে হচ্ছে ছোট ছোট সিঙ্গেল যে রুটিগুলো আছে ব্রেড, এগুলোকে বলা হচ্ছে ডাস ব্রোটশেন। তারপর হচ্ছে ডি টমাটো, টমেটো। ডি গুরকে, গুরকে হচ্ছে কিউকাম্বার অথবা শসা। ডিয়া জালাদ, জালাদ তো হচ্ছে সালাদ আমরা জানি। ডি জুপে, জুপে মানে হচ্ছে স্যুপ। দি ভিউস্ট, ভিউস্ট হচ্ছে এখানে সসেজ, সসেজ না এক্স্যাক্টলি, মানে শুকরের মাংস ভিউস্ট গুলা সাধারণত ওরা খায় আর কি। তো আম, অনেক অনেক শিঙ্কেনও বলা হয় ওগুলাকে। আবার ওরা কেটে কেটে শুকরের মাংসগুলোকে কেটে কেটে ব্রেডের মাঝখান দিয়ে ওরা খাওয়ার চেষ্টা খায় আর কি সাধারণত। ওগুলোকে বলা হচ্ছে ডি ভিউস্ট। দেয়া শিঙ্কেন। ভিউস্ট আর শিঙ্কেনের মধ্যে পার্থক্য, শিঙ্কেন হচ্ছে একদম পাতলা পাতলা টাইপের, এই যে পাতলা যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে শিঙ্কেন বলা হয়। আর ভিউস্ট হচ্ছে অনেকটা লম্বা টাইপের, এগুলাকে সাধারণত ভিউস্ট বলা হয়। তো এগুলো তো যেহেতু ওরা এই খাবারগুলো বেশি খায়, তো এগুলা আমরা তো এই ইসলামে হোক অথবা আমাদের বাংলাদেশেও কিন্তু শুকর খুব একটা ইয়ে খায় না আর কি, অন্য এগুলো ইয়ে করে না আর কি। তো এখানে সেক্ষেত্রে যতটুকু বলতে পারি এগুলো হচ্ছে শুকরের মাংস রিলেটেড, এবং শিঙ্কেন হচ্ছে গোল টাইপের যেটা দেখতে পাচ্ছেন, আর ফিস্ট হচ্ছে লম্বা আর কি, অনেকটা বলা যায় পাতলা করে ইয়ে করা হয়, অথবা বড় সসেজ টাইপেরও আছে ওরকম। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তো এখানে আমাদের একটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজটা হচ্ছে আমরা ফ্রুস্টুক নিয়ে যে ওয়ার্ডগুলো আমরা এখানে শিখেছি সেটা লিখবো। ওটার পাশাপাশি আমরা আম, যদি আমরা আরো কোনো খাবার যদি আমরা অ্যাড করতে চাই সেটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তবে আমাদের বাড়ি কাজ যেটা থাকবে ফ্রুস্টুক, মিটটা গেছেন, কাফে কুকেন এবং আবেন্ডেসেন, এগুলা কোন কোন ওয়ার্ডগুলো আমরা শিখলাম সেগুলো আপনারা লিখবেন। লিখে এগুলো আপনারা জাস্ট একটা পেজের মধ্যে আপনারা চাইলে লিখতে পারেন, অথবা দুইটা পেজ যেটাই হোক, লিখে আপনারা ছবি তুলে এটা পাঠিয়ে দিবেন। তো এটা করলে কি হবে, আমাদের আমরা যে জিনিসটা শিখলাম সেটা আমাদের প্রতিনিয়ত খাবার রিলেটেড যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম আমার সবসময় মনে থাকবে যদি লিখি। এবং নেক্সট টাইম থেকে যখনই কোনো ওয়ার্ড আমাদের আসবে অথবা কোনো সেন্টেন্স আমরা বলবো, কথা বলবো, আমাদের সেগুলো ইউজ করতে খুবই সহজ হবে। ঠিক আছে, তো এটা এই জিনিসটা আমাদের বাড়ির কাছে থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খাবার দাবার নিয়ে। তো আমাদের এই বেসিক কমিউনিকেটিভ ওয়ার্ডগুলো আমাদের কিন্তু লাগবে, যেমন কাফে কুখেন, জানে, বুটা, টোমাটে, গুকে, জুপে, সুকা, উল, জালাদ, এই যে ওয়ার্ডগুলো আমাদের আর্টিকেল সহ মনে রাখতে হবে। ঠিক আছে, আর্টিকেলটাও খুবই ইম্পর্টেন্ট এখানে। আমরা আ- আমরা আমরা শিখেছি আকুজেটিভ জানি এখন, তো আমরা আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এখন আকুজেটিভ, আকুজাটিভ না, আকুজাটিভ ডাটিভ আরো যে অন্যান্য যে আমাদের ইয়েগুলো আছে, কারকগুলো আছে, সেই জায়গায় কতটা ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো মনে রাখা। কারণ ডেয়া কাফে যদি আমি না জানি, এটাকে ডেয়া যদি না জানি সেক্ষেত্রে ডেন হয়ে যাবে, আইনেন হয়ে যাবে, সেটা কিন্তু আমরা জানবো না। তো এই জন্য আর্টিকেল সহ সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত থাকবো আমাদের ক্লাসটা, এবং নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করব, এবং আমরা আরো কিছু আইন কাউফেন কিভাবে করতে হয় এগুলো প্র্যাকটিক্যালি আমরা পড়বো, এবং ওটার পাশাপাশি আমরা কিছু গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা শেখার চেষ্টা করবো, এবং এবং এখানে আমরা শিখবো হচ্ছে কিভাবে ট্রান্সলেশন করতে হয়, এবং খাবার সম্পর্কে কোন কোন জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, কিভাবে খেতে পারি, এবং আরো নতুন নতুন আমরা ভার্ব শিখবো, নতুন নতুন নাউন শিখবো, নতুন নতুন ওয়ার্ড শিখবো, এবং ওটার পাশাপাশি আমরা কিছু গ্রামার শিখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর ওভারভিউ আমরা যেটা শিখবো, এবং আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে ইনশাল্লাহ পরশুদিন। তো আমাদের অ্যাজ ইউজুয়াল যে ক্লাসগুলো থাকে শনিবার এবং রবিবার, তো আমাদের নেক্সট ক্লাস হবে শনিবার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে?